দেশটা ভালো চলুক, দেশটা সুন্দর চলুক, দেশের নাগরিকরা ভালো থাক, দেশের নাগরিকরা স্বাধীন থাক, দেশের নাগরিকরা যেন কারো অধীনে আছে এটা মনে না করে। সর্বত্র শুধু বাধা আর বাধা, সর্বত্র প্রেশার আর প্রেশার, এগুলো দেশটা থেকে উঠে যায়। আমরা তো আগে দেখেছি, রাজনীতি দেখিনি এই দেশে, বয়স তো কম না, 60-এর ঊর্ধ্বে, 63। আলহামদুলিল্লাহ, পাকিস্তানের কিছু অংশ দেখেছে, বাংলাদেশের কিছু অংশ দেখেছে। পুলিশের কোনো ডিউটি ছিল না তখন, পুলিশ খালি কাছে বসে লিখত, বড়দের অবগত করা, থানায় মারতেন মারতে হবে, কোনো ডিউটি ভাই শুনবা, আসবা তো দেখ শুনবে না। নেতার কাজ কি? আমেরিকার মতো দেশে ট্রাম্পের মতো শক্তিশালী শাসক, তার সামনে ট্রাম্পের কাগজ পার্লামেন্টে, কংগ্রেসে স্পিকার নিজে ছেড়ে ফেলে ট্রাম্পকে তাকে জেলে দিচ্ছে, ফাঁসি দিচ্ছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা ছোট্ট ম্যাজিস্ট্রেট মহিলা যে জঘন্যতম কথা বলল উত্তরবঙ্গে, তার জামিন হয় নাই। কোথেকে জামিন হয়েছে? অবৈধ প্রধানমন্ত্রী বলার অবৈধ প্রধান উপদেষ্টা বলেছে এই ম্যাজিস্ট্রেট, কার পয়সায় পেল এরা, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন উত্থাপন করার পরেও ডক্টর ইউনূস সাহেব তার মামলা লড়তেও যান নাই, বিরোধিতা করতে যান নাই, এই ম্যাজিস্ট্রেট জামিন তৈরি করেছে। এইটার নাম গণতন্ত্র। আর আপনি কোথাকার সেন্টা নেতা, কোথাকার পাতি সাথী, হাদু কুদু মাথা সাজেন, আপনারা ফাইজলাম করেন, কিছু করে পুলিশে ধরে নেয়, ফালায় খায় আপনাকে। হোয়াট ইজ দিস? এটা কি কোনো মানুষের দেশ নাকি? এখানে অনেকেই বলে যে ম্যাজিস্ট্রেট মহিলাকে ডক্টর ছেড়ে দিল কেন? আমি বলে ঠিক কাজ করেছে, আদর্শ প্রতিষ্ঠা করেছে, আমার বিরুদ্ধে কথা বলার অধিকার তার আছে বলেছে, আইনের জামিন দেওয়ার অধিকার আছে কোর্টের, সে জামিন দিয়ে দিয়েছে। এভাবেই প্রতিষ্ঠা করতে হয়। অনেকেই সমালোচনা করে ছেড়ে দিল কে, এটা কোন লোকে জামিন দিল কে, এই সে জামিন দিতে কি হবে? এটা হাইকোর্টের দায়িত্ব, সুপ্রিম কোর্টের দায়িত্ব জামিন দেবে। জামিন দিবে না কেন? আপনাকে আটকা রেখে আপনি কর্তব্য হলো জামিন দিবেন। মামলা লড়বে সে স্বাধীনভাবে, স্বাধীন দেশে, আপনি আটকায় রাখছেন কোন আইনে? জামিন দিচ্ছেন না কেন? সম্মানিত উপস্থিতি, এমন একটা পরিবেশ সৃষ্টি হতে হবে যে পরিবেশে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কথা বলা যায়, যেখানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাষণ দিলেন, ভাষণে বললেন যে এত দিরহামের বেশি কেউ যদি মহারানা দেয় তার বউকে, সেইটুকু আমি রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে নিব। এক বৃদ্ধ মহিলা পর্দানশীল, তিনি পাশে দাঁড়িয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি সঠিক কথা বললেন? আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ। তুমি যদি তোমার স্ত্রীদেরকে বা কোন স্ত্রীকে বলদের চামড়া বা উটের চামড়ায় যত স্বর্ণ রৌপ্য ধরে এত পরিমাণ দিয়ে দাও, সেখান থেকে কিছু নিতে পারবে না। কোরআন দ্বারা কি প্রমাণিত হয় না যে যত খুশি তত মহারানা ধার্য করতে পারবে স্বামী? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে যে হ্যাঁ তাই তো। উনি আবার স্টেজে উঠে আসলেন, উঠে এসে বললেন, ইমরাআতুন আসাবাত ওয়া উমর আখতা, মহিলা সঠিক করেছে, আমি ওমর আমিরুল মুমিনিন ভুল করেছি। এটা ইসলাম। ভুল করবেন, আপনার কিন্তু কথা বলা যাবে না, আপনি আইন পাশ করে রাখবেন, পুলিশ আপনি খামাকা হাতের মধ্যে লাগাবে, আর পুলিশে আইন বিচার বিভাগ জামিন দিতে পারবে না। এটা কি রাষ্ট্র নাকি? এটা তো জঙ্গলের চেয়ে খারাপ। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আপাতত মুক্তি করেছেন, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা নির্যাতিত ছিলাম না। 46 জন মানুষ অন্যায়ভাবে বন্দী করা হয়েছিল, ডক্টর গালেব সহ। সে মামলা তো আমি ভারপ্রাণের ছিলাম। 16.5 মাস 42টা মাস যে লড়াই আইন বিভাগে, সেটাও ভুলে গেলে চলবে না। ওই অবস্থানে কখনো ফিরে দেওয়া যাবে না। ক্ষমতায় কে আসবে নির্বাচন হলে তো বোঝাই যাচ্ছে। আসুন, কিন্তু নিজেরা ঠিক হয়ে, ভালো মানুষ হয়ে, উন্নত আদর্শের, উন্নত চরিত্রের হয়ে, আবার এর জায়গায় যেন বিয়ে না হয়। এই বলতে তো বুঝেন কি? আচ্ছা, পরে বুঝে নেন, আজকে অত ব্যাখ্যার দরকার নেই। ডক্টর ইউনূস কতদিন থাকবেন, কথা প্রসঙ্গ, আমি এটা আর বাড়াবো না, আমি কথা ফিরে আসছি। আমি বলি কতদিন থাকবেন
সংস্কার কতদিন হবে এটা বড় কথা না। আমার দাবি হলো যেটা পরিপূর্ণভাবে আগামী 23-24 তারিখ ঢাকার বংশালের ওখানে আমি বক্তব্য দেব চূড়ান্ত ভাবে। আমি বলবো পরমাণু কর্মসূচি শুরু করে তারপর আপনি যাবেন। ট্যাঙ্ক আছে মাত্র কয়টা? গোটা 50 শক্তিশালী ট্যাঙ্ক ব্যবস্থা করে তারপরে যাবেন। ফাইটার আছে মাত্র কয়েকটা। গোটা 50 শক্তিশালী ফাইটারের ব্যবস্থা করে তারপরে যাবেন। আন্তর্জাতিক পরিচিতি আছে আপনার, চাইলে পারবেন যতটুকু সময় থাকলে এই বাংলাদেশকে উন্নতির পর্যায়ে নিয়ে যেতে পারবেন। বিমান বাহিনীতে, নৌবাহিনীতে, পারমাণবিক কর্মসূচিতে একটা অবস্থানে নিয়ে যেতে পারবেন। ওই পর্যন্ত আপনার থাকা দরকার। অন্যদের হবে না, যেহেতু জাতীয় পরিচয় অত বড় পরিচিত মানুষ না। আর আমরা এতটাই নোংরা রাজনীতি করি, ক্ষমতা পেলে ভালো পথে হাঁটার সম্ভাবনা খুবই কম। সম্মানিত উপস্থিতি, এ বক্তব্য আমি ওই দিন দেব। আজকে এই পর্যন্তই থাক। মুসল্লিদের উন্নয়ন নিয়ে আমি আপনাদের সামনে সামান্য কথাবার্তা বলবো। মসজিদ কার, কে বলতে পারবেন? একটু খুব বেশি সময় না, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম নিব। আর কয়েক মিনিট চলে গেছে, তার মধ্যে আপনাদের সাথে আমার বক্তব্য এবং কথাবার্তা গুটিয়ে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, মসজিদ কার? আল্লাহর ঘর মসজিদ। মাশাআল্লাহ, ময়মনসিংহের এতটুকু ছোট জায়গায় এত মানুষ খুব কমই হয়। হানি খোলায় হয়, অন্য জায়গায় হয়। আজকে আপনারা যথেষ্ট লোকজন হয়েছেন, স্থির ভাবে বসেছেন। 1 থেকে 1.5 ঘন্টা ইনশাআল্লাহ আজিজ আপনারা স্থির হয়ে বলবেন। মসজিদ আল্লাহর ঘর। সাজাদা ইয়াসজুদু সাজদাতান। সাজদা কিন্তু সিজদা না। সাজদা না সিজদা? সাজদা, সিজদা না, সাজদা। মসজিদ সাজদার জায়গা, যেখানে সাজদা করা হয়। সাজদা কেউ বলে মসজিদ ঘর, কেউ বলে মসজিদ ঘর, কেউ বলে মসজিদ ঘর। এক একজনে এক এক, কেউ সিলেটে বলে মসজিদ ঘর। কোনটা শুদ্ধ? মসজিদ। শুদ্ধ উচ্চারণটা শিখে নিন, ঠিক করে নিন। মসজিদে মানে সাজদার জায়গা। আল্লাহর কাছে ইবাদত যেটা করবেন, সবচেয়ে প্রিয় ইবাদত কোনটুকু, কে বলতে পারবেন? দ্রুত দ্রুত উত্তর দেন। ইবাদত কাকে বলে? মসজিদ কিসের জায়গা? ইবাদতের জায়গা, সালাতের জায়গা, কোরআন তেলাওয়াতের জায়গা, আল্লাহর জিকিরের জায়গা। এক ব্যক্তি এসে সেই মরুভূমি থেকে এসেছে, দূর প্রান্ত থেকে এসে ইসলাম প্রসঙ্গে সে তেমন কিছু জানে না। মসজিদে এসে দাঁড়িয়ে পেশাব করে দিয়েছে, মসজিদের মধ্যে পেশাব করছে। সাহাবীরা ক্ষিপ্ত হয়ে উঠলেন। আস্তে কথা বলতে হবে, কিছু ক্ষিপ্ত হয়ে সাহাবীরা ক্ষিপ্ত হয়ে উঠছেন। তার উপর আক্রমণ চালাবেন কিনা? মসজিদের মধ্যে পেশাব করতেছে, এত বড় কথা। আল্লাহ নবী বলে, থামো, তোমরা কিছুই বলো না, ও পেশাব করা শেষ করো। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন যে একে কিছু বলো না, তোমরা 1 বালতি পানি নিয়ে আসো, পানি নিয়ে এসে পেশাবের উপরে ঢেলে দাও, পেশাবটা ধুয়ে চলে যাক। আর ওই লোকটাকে আল্লাহ নবী বললেন, শোনো, মসজিদ পেশাব পায়খানার জায়গা নয়, মসজিদ হলো ইবাদতের জায়গা, মসজিদ সালাত আদায়ের জায়গা, মসজিদ কোরআন তেলাওয়াতের জায়গা, মসজিদ আল্লাহর জিকির আজকার করার জায়গা। কেন আল্লাহ নবী বাধা দিলেন না? লোকটা নতুন, লোকটা ইসলামী সভ্যতা প্রসঙ্গে জানে না, মসজিদের পবিত্রতা প্রসঙ্গে তার কোনো জ্ঞান নাই। একজন মূর্খ মানুষ এসেছে এই পর্যন্ত আল্লাহ নবীকে দেখার জন্য, আল্লাহ নবীর কাছে জ্ঞান নেওয়ার জন্য। ওর কত কিছু জানা নাই, আপনাদের এখানে বুঝে চলতে হবে। আল্লাহ নবী বললেন, একে কিছুই বলো না, ওকে শিখতে দাও। আল্লাহ নবী শিখিয়ে দিলেন। আরো কিছু ব্যাপার আছে। মসজিদে যদি আপনি ধমক দেন, লোকটা দৌড় মারবে। দৌড় মারলে পেশাব কোন পর্যন্ত ছড়বে? এখন এক জায়গায় ছিল, দৌড় মারলে কি হবে? গোটা মসজিদ শুদ্ধ পেশাবে চলে যাবে। ও নিজের কাপড় চোপড় ভিজে যাবে, পুরানা পাক হয়ে যাবে। আর পেশাব যদি আটকে নেয়, তাহলে একটা রোগ হবে। আল্লাহ নবী বললেন কি, ওর জায়গায় দাঁড়িয়ে পেশাব শেষ করো।
তারপরে এটা হলো ইসলামী আদব, ইসলামী আখলাক। অনেক সময় ছেলেরা মাসালা জানে না, গায়ে প্যান্ট পরে কোথাও বা দাঁড়িয়ে পেশাব করে আপনারা গালিগালাজ শুরু করে দেন, তাই না? কুত্তার মতো করে পেশাব করতেছে, এই করতেছে, সেই করতেছে, তাই না? ওই ভয় পেলেন না, ও মাসালাটা জানেই না, হয়তো শুনেই নাই, পরিবারে ওগুলো সে বুঝে না। কাজে আস্তে আস্তে তাকে বুঝিয়ে নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদগুলো হলো আল্লাহর জন্য, এখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে তোমরা দেখো না, অর্থাৎ রব হিসাবে না, ইলাহ হিসাবে তোমরা দেখো না। পৃথিবীর বুকে সর্বপ্রথম মসজিদ কোনটা? কে বলতে পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। সর্বপ্রথম ইবাদতের জায়গা, সর্বপ্রথম মসজিদ হলো কাবার ঘর। কোনটা? কাবার ঘর। সেটা বরকতময়, সেটা সারা পৃথিবীর হেদায়েতের জন্য জায়গা, নির্ধারিত জায়গা। সর্বপ্রথম ইবাদতগাহ কোনটা? কাবার ঘর। এর আগে পৃথিবীর বুকে কোনো মসজিদ ছিল না, কোনো ইবাদতগাহ ছিল না, আল্লাহকে ডাকার জন্য নির্দিষ্ট নির্ধারিত কোনো ঘর ছিল না। আপনারা ইবাদত করবেন। ইবাদত কাকে বলে? 2-1 মিনিটের মধ্যে আমি ব্যাখ্যা দেব। ইবাদত মানে হলো দাসত্ব করা, ইবাদত মানে হলো মনিবকে মেনে নেওয়া, ইবাদত মানে হলো যা হুকুম দিবে সেটাই করা, ইবাদত মানে হলো যা নির্দেশ আসবে সেটাকে বাস্তবায়ন করার নাম কি? ইবাদত। ইবাদত, আল্লাহর ইবাদত করে, ইবাদতের অর্থ ঠিক মতো জানেন না, আজকে একটু আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি, একটু খুঁটিনাটি বলে দিয়ে যাচ্ছি আপনাদের সামনে। যদি আমার বক্তব্যের বিষয় এই লাইনে নয়, তারপরে আমি আপনাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করতে যাচ্ছি। ইবাদত হলো এইটা। ইবাদত প্রকাশ পায় কিসের মধ্যে? সবচেয়ে বড় ইবাদত কি? কি পড়ান? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ইবাদতের কালেমা, এটা হলো তাওহীদের কালেমা। আল্লাহ ছাড়া কি নাই? আল্লাহ ছাড়া কি নাই? আল্লাহ ছাড়া কোন সত্যিকার মাহবুদ নেই। বাতিল মাহবুদ প্রচুর আছে। শিব বলেন, দুর্গা বলেন, কৃষ্ণ বলেন, লাত বলেন, মানাত বলেন, উজ্জা বলেন, কবর বলেন, মাজার বলেন, কুমির বলেন, গজার বলেন, কাসিম বলেন, যেগুলার পূজা করা হয় এগুলা সব কি? বাতিল মাহবুদ। এগুলা হলো বাতিল মাহবুদ। আর আল্লাহ হলেন কি? সত্যিকার মাহবুদ, যার ইবাদত করা হয়। ইবাদত প্রকাশ পায় কিসের মাধ্যমে? কে বলতে পারবেন? সালাতের মধ্যে দাঁড়ালেন এইভাবে, এটা ইবাদত। রুকুতে গেলেন, এটা ইবাদত। সিজদা করলেন, এটা ইবাদত। দোয়া করলেন, এটা ইবাদত। বিপদ মুক্তি চাইলেন, এটা ইবাদত। আশ্রয় প্রার্থনা করলেন, এটা ইবাদত। নজর মানলেন, এইটাও আপনার ইবাদত। এটা সব কি? বুঝতে পারতেছেন আমার কথা? সোজা কথা, বোঝা বড় কঠিন। যে চিরজীবন করে এসেছেন কিন্তু জিনিসটা জানেন না, জিনিসটা বুঝেন না। এগুলা সবই কি? আল্লাহ ছাড়া কারোর জন্য সালাত আদায় করতে পারবেন? আল্লাহ ছাড়া কারো সামনে হাত এইভাবে দাঁড়াতে পারবেন? যত বড় পিশাব হোক, যত বড় নেতা হোক, যত বড় আলেম হোক, যত বড় ফাজিল হোক, তার সামনে আপনি বুকে হাত দিয়ে বা এইখানে হাত দিয়ে চুপচাপ দাঁড়ানো আপনার জন্য জায়েজ কিনা? কখনো না। যে ব্যক্তি পছন্দ করে যে তার সামনে কোনো মানুষ ছায় স্থানের মতো দাঁড়িয়ে যায়, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নামে। কোনোদিন কারো সামনে এই ভক্তি সহকারে ভয়ের নীতি নিয়ে এইভাবে আপনি স্থির দাঁড়িয়ে যাবেন না। হাত বেঁধেও না, হাত ছেড়েও না। দাঁড়ানোর মধ্যে পার্থক্য আছে। আল্লাহর সামনে যখন সালাতে দাঁড়ালেন, তখন কি করলেন? প্রথম কি করলেন? দাঁড়ালেন। দাঁড়ালেন কিসের সাথে? কুনুতের সাথে, একাগ্রতার সাথে, ধীরতার সাথে। আল্লাহর সামনে আপনি দাঁড়িয়েছেন একটা অনুভূতি নিয়ে, ইবাদতের ভাব নিয়ে দাঁড়িয়েছেন। এমনি দাঁড়িয়ে কথাবার্তা বলছেন ওইটার মধ্যে, আর আল্লাহর সামনে যখন সালাত আদায়ের জন্য দাঁড়ালেন, দুইটার মধ্যে পার্থক্য আছে কি নাই? অবশ্যই পার্থক্য আছে, সেটা আপনাকে বুঝতে হবে।
লিল্লাহি কানিতিন। আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আল্লাহ আপনাকে দেখছেন, আপনি আল্লাহকে একাগ্রভাবে অনুভব করছেন। আল্লাহর সামনে আপনি এখন দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার আগে কি করেছেন? ওযু করেছেন না? ওযু করেন নাই? ওযু করেছেন কিনা? পেশাব পায়খানা আটকিয়ে রেখে সালাত আদায় করা সঠিক নয়। ইহতিকান বলা হয় এটাকে, আখবাতাইন বলা হয় হাদিসে। পেশাব ও পায়খানা আটকিয়ে রেখে কখনো সালাত আদায় করবেন না। আগে আপনি পেশাব করবেন, পায়খানা করে মুক্ত হয়ে নেবেন। এত যদি জামাত ছুটে যাক, আপনি পেশাব পায়খানাটা আগে সেরে নেবেন, পরিষ্কার দরকার না থাকলে নাই, কিন্তু আগে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন। কখনো পেশাব এবং পায়খানা আটকিয়ে রাখবেন না, হাদিসে নিষেধ আছে। আপনি এটা পরিষ্কার করে নেবেন, তারপরে আপনি ওযু করবেন। পেশাবের সময়, পায়খানার সময় পরিচ্ছন্নতা আপনি কিভাবে অর্জন করবেন? যদি মাটি থাকে মাটি, ঢিলা থাকলে ঢিলা, না হলে পানি, যেটাতে আপনি পরিষ্কার হতে পারেন। পাথর দিয়ে যদি আপনি পরিষ্কার হন, ঢিলা দিয়ে যদি পরিষ্কার হন, তাহলে 3 বার করলে কি আপনি পরিচ্ছন্ন হয়ে যাবেন। না ঢিলা কুলুক নিয়ে আপনি আবার নাচানাচি শুরু করবেন। পেশাব করেছেন, এখন ঢিলা কুলুক ধরে আপনি কয় কদম হাঁটবেন? কে বলতে পারবেন? কয়বার কাশি দিবেন, কয়বার উঠবেন, আর কয়বার বসবেন? কে বলতে পারবেন? এটা শরীয়তের বৈধতার কোনো প্রশ্নই নেই। এটা আপনি পেশাব করবেন, একটু ঝাঁকি দিবেন, তারপরে আপনি পানি থাকলে পানিটা পরিষ্কার করবেন, না থাকলে আপনি ঢিলা কুলুক নেবেন। 1 2 3টে নিলেন, যথেষ্ট হয়ে গেল। ঢিলা কুলুক নেন কিংবা নিলেন না, তখন টিস্যু পেপার আছে, টিস্যু পেপার নিয়ে নিলেন, হয়ে গেল। যা কিছু দেওয়া, স্পর্শ করা, মোছা সম্ভব, তাই দিয়ে আপনি মুছে নিলেন। আপনার পেশাব থেকে আপনি পরিষ্কার হয়ে গেলেন। এখন যদি আপনি বলেন যে 10 কদম হাঁটতে হবে, 40 কদম হাঁটতে হবে, যে কত বছর বয়স তার চেয়ে আরো 10 কদম হাঁটতে হবে, এগুলা সব বানাওয়াটি বাহুল্য কথাবার্তা, না শরীয়তের কোনো বিধান নাই। মুরব্বী দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটতেছেন, জিজ্ঞাসা করলাম মুরব্বী দাঁড়িয়ে পেশাব করা জায়েজ কিনা? কতক্ষণ আগেই তো ওয়াজ করলেন ছেলেরা দাঁড়ায় কুত্তার মতো পেশাব করে। এখন যে আপনি দাঁড়ায় দাঁড়ায় কি করতেছেন? এখন পেশাব বাড়িতেছে না মধু বেরিতেছে? বলে বাবাজি বাইরে যে হয়, বললাম যে আপনার দেহের মধ্যে 4 ভাগের 3 ভাগ পানি। এই চামড়া দেখেন, হাড্ডি দেখেন, রক্ত, যাই কিছু থাকলে কেন শরীরে কয় ভাগ পানি? 4 ভাগের 3 ভাগে পানি। সুতরাং যতই কুটবেন ততই মুক্তেন। বদভ্যাস বন্ধ করুন, পেশাব বন্ধ হবে। যদি বহুমূত্রের রোগী থাকে, বয়স্ক হয়ে গেছে, ধারণ করতে পারে না, সেটা অন্য বিষয়, কিন্তু সুস্থ মানুষকে এই বদভ্যাস শিক্ষা দেবেন না, এটা শরীয়তের কোনো বিধান নয়। এটা লজ্জা শরমের ব্যাপার। 2 বুজুর্গ আবার কথাও বলতেছে, ওই অবস্থার মধ্যে এটা কখনো করতে হবে না, এটা শরীয়তের বিধান নয়। সময় তো উপস্থিতি, পেশাব পায়খানা সারলেন, এখন আপনি ওযু করতে বসবেন। ওযু করার সময় খেয়াল রাখবেন, পানি অপচয় করবেন না। অনহান্ন একটা শয়তান আছে, সেই শয়তান ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দিয়ে আপনাকে দিয়ে পানি বেশি খরচ করায়। ট্যাপ ছেড়ে দিয়েছেন তো দিয়েছেনই, বদনার পরে বদনা পানি নিয়ে আসতেছেন, পুকুরের পাড়ে বসছেন, খালি ডলতেই আছেন। এটা সুন্নত তরিকার ওযু নয়। সুন্নত তরিকার ওযু হলো পানি স্বল্প ছাড়বেন, স্বল্প ছেড়ে যতটুকু দিলে ভিজে ওইটুকু ভিজাবেন। ভিজানোর পরে 1 বার 2 বার 3 বার আপনি ধুইলেন। ধোয়ার সাথে সাথে যে পানিগুলা আঙ্গুলের আগাটা পড়ছে, ওই আঙ্গুলের আগাতে পানি যে ছড়ছে, ওই ছড়া পানির সাথে আপনার সব গুলাগুলা চলে গেল। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের মধ্যে আপনি আপনার উম্মত চিনে নেবেন কিভাবে? আল্লাহ নবী বললেন, শোনো, অনেকগুলো উট একই কালারের, কিছু কিছু উট কপালের মধ্যে যদি সোনালি দাগ থাকে, যেটাকে চিত কপালি বলি আমরা, আপনাদের এলাকায় বলে নাকি? কপালের মধ্যে একটা আলাদা সাদা দাগ থাকলে, দেহের মধ্যে আলাদা দাগ থাকলে আপনারা কি বলেন সেটাকে? আচ্ছা, যদি এরকম হয় তোমার একটা চিনবে কি? আল্লাহ নবী বললেন, আমার উম্মতের ওযু করার কারণে তার এই মুখমণ্ডল এবং এই হাত
জল জল করে জ্বলতে থাকবে, উজ্জ্বল হয়ে থাকবে। আমি এই দেখে আমি আমার উন্নতি চিনি। তোমাদের যারাই উজ্জ্বলতাকে, এই সৌন্দর্যকে বৃদ্ধি করতে চাও, তারা সুন্দর করে উঁচু করো, আরো বেশি অঙ্গ বড় করে ধাও। যতটুকু ধৌত করবে তাহলে গলা পর্যন্ত না, একটু বাড়িয়ে সুন্দর করে তোমার উঁচু করো। উঁচু করার বিধান রয়েছে এবং আমি বলেছি মুসল্লিদের উন্নয়ন করবে। আমি আপনাদের সামনে সামান্য কিছু কথাবার্তা উপস্থাপন করব। মসজিদ করলেন, নামাজি নাই, নামাজ কিভাবে করবেন সেটা আপনি জানেনই না, ওযু কিভাবে করবেন সেটা আপনার জানা নেই। আপনি হাত 3 বার ধুলেন, মুখের মধ্যে পানি দিলেন, নাকের মধ্যে পানি দিলেন, মুখ ধৌত করলেন, তারপরে মোছে করবেন কোন পর্যন্ত? মুকাদ্দম থেকে মুআখার, মুআখার থেকে আবার সম্মুখ পর্যন্ত নিয়ে আসলেন। নিয়ে আসার পরে পা ধৌত করলেন, পা ধৌত করার পরে আপনার ওযু কমপ্লিট হলো। তারপরে আপনি দোয়া পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। জান্নাতের 8টি দরজা আপনাদের খুলে গেল। 8টি দরজা খুলে গেল জান্নাতের। সম্মানিত মুসলিমগণ, কিন্তু ওযুর মধ্যে কিতাব করবেন না। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। ইবাদতের মধ্যে, যে কোনো ইবাদতের কাজের মধ্যে আপনি যদি নিজের থেকে কিছু করেন তাহলে পুরাটাই বাতিল হয়ে যাবে। 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা চুনা দেন, 1 মণ দুধের মধ্যে যদি 1 কোয়া তেঁতুল দেন, কি হবে? আপনি ওযু করছেন, আপনি ঘাড় মুছে করবেন, এই ঘাড় মুছে করলাম, তাতে হলোটা কি? কি হলো? আপনার ইবাদত বাতিল হলো। আপনি নিজে থেকে করবেন কেন? আল্লাহর নবী বলে দিয়েছেন আমাকে করতে হবে। তোমার ওযুর কি করতে হবে? আল্লাহর নবী পরিষ্কার ভাবে বিবরণ দিয়ে দিয়েছেন। আপনি ঘাড় মুছে করা পাইলেন কোন জায়গায়? এইটুকু আপনি নিজে থেকে করবেন কেন? আবার নাকে পানি দেওয়ার দোয়া, কানে আঙ্গুল দেওয়ার দোয়া, কুলি করার দোয়া, এই সকল দোয়া আপনি পাইলেন কোন জায়গায়? নিজের থেকে দেখবেন নামাজের বইগুলোর মধ্যে নিজেদের থেকে শত শত ডজনের দোয়া সংযোগ করে রেখেছে, আপনাদেরকে ওইটা পড়াচ্ছে। আপনি তো পুরা জিনিসটা বেদাতের মধ্যে ঢুকিয়ে ফেললেন, আপনি নষ্ট করে ফেললেন। না, আপনি ওযু করবেন সুন্দর করে, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, সাহাবীগণ ওযু করেছেন, ওইভাবে আপনি ওযু শেষ করলেন। এখন আপনি সালাতে গেলেন। নামাজের মধ্যে যখন দাঁড়াতে গেলেন, কয়েকটা দোয়া আছে, দোয়াগুলো পাঠ করবেন। আল্লাহু আকবার বলার পরে জায়নামাজের কোন দোয়া আছে কিনা কেউ বলতে পারেন কিনা? জায়নামাজ কি? জায়নামাজ বলতে আল্লাহর নবীর যুগে কিছুই ছিল না, সাহাবীগণের যুগে জায়নামাজ বলতে কিছুই ছিল না। আরে পড়ার মতো লুঙ্গিই ছিল না, আবার আলাদা কাপড় থাকে কোথা থেকে? এক লুঙ্গি গলায় বেঁধে সালাত আদায় করেছেন অধিকাংশ। এত দরিদ্র, এত সমস্যাযুক্ত যে এক লুঙ্গি ওইটাই পড়ায় সালাতের সময় কি করা, গলার মধ্যে বাঁধ দিলেন, এই পাত্রের ভিতরে ঢেকে গেল, হাতের পুতুলো থাকলো, এইভাবে তারা সালাত আদায় করেছেন, নামাজ আদায় করেছেন। আর জায়নামাজ করতে করতে আপনি অস্থির হয়ে গেছেন, আপনার জায়নামাজ লাগবে। আপনাকে বলছে কে? আল্লাহ নবী বলেছেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা। 5টি জিনিস আমাকে দেওয়া হয়েছে, যা আর কাউকে দেওয়া হয়নি। আর বাকিগুলো আমি আলোচনা করলাম না। আর একটি অধ্যায় হলো যে গোটা মাটিটাই আমার জন্য পবিত্র করে দেওয়া হয়েছে। যখনই আপনার সালাতের সময় হবে, আপনি মাটির উপরেই সালাত আদায় করবেন, কোনো সমস্যা নেই। সহজ করে দিয়েছেন। আপনার জায়নামাজ নেই, আপনি নামাজ পড়তে পারতেছেন না, এটা ভুয়া কথা। মাটি পবিত্র, মাটি পাক, মাটি পরিচ্ছন্ন, কর্মগুলি সরাসরি পেশাব পায়খানা দেখা না যায়, আপনি ওখানে সালাত আদায় করবেন। আপনার কোনো ধরনের জায়নামাজের প্রয়োজন নাই। গায়ে একটা গামছা আছে, গামছা বিছিয়ে গামছার উপর সালাত আদায় করবেন, না গামছাটা ঘাড়ের উপরে দিয়ে মাটির মধ্যে সালাত আদায় করবেন? কোনটা? কি বলতে পারবেন? ঘাড়ের মধ্যে দিবেন, মানকে বাইন ঢাকতে হবে। যদি থাকে গামছাতে আপনি ঘাড় ঢাকবেন, সোজা মাটিতে আপনি সালাত আদায় করবেন। মাটির মধ্যে গামছা বিছে ঘাড় উদ্ধার করে সালাত আদায় করলেন, এটা আপনার হলো না, আপনি ঠিক কাজ করেন নাই।
ঘাড়ের মধ্যে গামছা ছিল, মাথার মধ্যে পেঁচায় নিয়ে তারপর নামাজ আদায় করলেন। না না না, আপনার মাথা পেঁচানো জরুরি না, আপনি মানকে দেন দুই কাজ থাকা হলো জরুরি। এটা হাদিসে এসেছে। সম্মানিত মুসলিমগণ, এইভাবে আপনি সালাতে দাঁড়ালেন, যায় নামাজ জরুরি না, থাকলে আপনি বিছাবেন। মা বোনেরা, আপনারা ভালোভাবে শুনে নিন, নামাজ আদায় করার জন্য পবিত্র থাকলে গোসল করা জরুরি নয়। আপনি কাজ করছেন, সংসারের কাজকর্ম করছেন, আপনি মাছ কুটছেন, আপনি ভাত রান্নাচ্ছেন, আপনি ধান শুকাচ্ছেন, বাচ্চা কাচ্চা লালন পালন করছেন, আগান হয়ে গেছে, আপনি যদি মনে করেন আমি গোসল করব, আমি ভালো কাপড় পরে তারপর সালাত আদায় করব, এটা আপনি ভুল করছেন। এটা সঠিক পদ্ধতি নয়। আগান হয়ে গেছে, আপনার কাছে ঘাম থাকে, যদি ধোঁয়ার গন্ধ থাকে, আপনার শরীরের আপনার শাড়ি বা আপনি যা পরেছেন সেটার মধ্যে যদি একটা গন্ধ একটু থাকে, আপনি ওইটা পরে দ্রুত গতিতে ওযু করে নিয়ে ওই রান্নার ঘরেই সালাত আদায় করবেন। গোসল করে সালাত আদায় করতে হবে এমন কোনো কথা নেই। ভালো করে শুনুন মা ও বোনেরা, এখানে আপনারা ভুল করে চলেছেন একটার পরে একটা। যদি গোসল ফরজ না হয়ে থাকে, একটা গোসল ফরজ হলে স্বামী স্ত্রীর মিলন, কিংবা যদি স্বপ্নদোষ হয়ে থাকে কারণ, কিংবা যদি হায়েজ বা নিফাস অবস্থা থাকেন, তাহলে তো তাদের জন্য সালাতে নেই। পবিত্র হলে পবিত্র হওয়ার সাথে সাথে গোসল করে সালাত আদায় করবেন। অপবিত্র ছিলেন, ওটা তো যোহরের আগ মুহূর্তে আপনি গোসল করে নিয়ে কিংবা যখন তখন গোসল করে পবিত্র থাকবেন, সালাত আদায় করে নেবেন। যদি হায়েজ অবস্থায় থেকে থাকেন, যখন পবিত্র হবেন, এক সেপ্ত থাকার এক সেকেন্ড আগে যদি আপনি পবিত্র হন, ওই সময় আপনি গোসল করে সালাত আদায় করতে হবে। বেলা ডুবে যাচ্ছে, বেলা ডুবে যাচ্ছে, আপনি রোজা রেখেছেন, সিয়াম পালন করছেন, বেলা ডুবার এক সেকেন্ড আগে আপনার ঋতু এসে গেল, আপনার ওই রোজা হবে কি হবে না? হবে না, হবে না। আপনার সিয়াম ওইটা আপনার কাজা করতে হবে, কারণ বেলা ডুবে নাই, বেলা ডুবার আগে আপনার এই অবস্থা হয়ে গেছে, আপনার সিয়াম ওই দিনের জন্য বাতিল, রোজা বাতিল, আপনাকে আবার পরবর্তীতে কাজা করতে হবে। ঠিক ওই একই অবস্থা যখন আপনার যোহরের সালাতের আযান হয়ে গেছে, ও নারী ও মহিলা, আপনার জন্য ওই অবস্থাতে সালাত আদায় করতে হবে। যদি আপনি বড় ধরনের কোনো অপবিত্র অবস্থায় না থাকেন, আপনি যদি ওই সালাতটা পিছিয়ে নিয়ে নিয়ে গোসল করে আসরের মধ্যে ঢুকে পড়েন, এই মুহূর্তে আপনি কি করবেন? পুরুষদেরকে বলছি, খেতে কাম করতেছেন, গাড়ি চালাচ্ছেন, যদি দূরপাল্লার গাড়ি না হয়, শর্ট পাল্লার গাড়ি হয়, খেতে কাজ করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, নৌকা চালাচ্ছেন, যা কিছু করুন না কেন, আযান হয়ে গেল, আপনি চিন্তা করলেন যা গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা ভালো নতুন কাপড় পরে তারপরে সালাত আদায় করবো, ইতিমধ্যে আসর রক্ত হয়ে গেল, এখন আপনি কি করবেন? কে বলতে পারবেন? বলেন। বলতে পারছেন না? এই মুহূর্তে আপনি কাফের। ইচ্ছা করে আপনি সালাত পিছাতে যোহরের সালাত আসরে নিয়ে গেছেন, ইচ্ছা পূর্বক, ইচ্ছা করে আপনি নিয়ে গেছেন, আপনি পবিত্রতা বাড়াইতে চেষ্টা করতেছেন, ইতিমধ্যে আপনি কাফের হয়ে গেছেন, কেন স্বেচ্ছায় আপনি ওয়াক্ত মতো সালাত আদায় করেন নাই, ওইটা আপনি কাজা করবেন কি করবেন না? ইচ্ছা করে সালাত বাদ দিলে তার কোনো কাজা নাই। ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনাকে মুসলিম হতে হবে, তারপর আপনার আসর থেকে আবার সালাত শুরু করতে হবে। মাসালা একটু ধীরে বুঝলেন, আমি মুসলিমদের নিয়ে কথা বলছি খুব সংক্ষেপে আপনাদের সামনে। আপনি রাজাকার ঘুমিয়ে আছেন, জাগতে পারেন নাই, এনেস্থেসিয়া দেওয়া ছিল, আপনি বেহুশ ছিলেন, আপনি জাগতে পারেননি, আপনি পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, আপনি সালাতের সুযোগ দিচ্ছে না। যদি এই ধরনের কোন বিপদে যদি আপনি পড়ে যান, আপনার জন্য কাজা। স্বেচ্ছায় সাবধানে আপনি পিছাচ্ছেন, আর আপনি বলেন কাজা হয়ে গেল, আমি এটা কাজা আদায় করবো। নো, এটা কাজা নয়, এটার কাজা নাই, এটা আপনি কুফরি করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তারপরে শুধু আসরের সালাত আদায় করবেন, যোহরের সালাত আপনার চিরতরে বাতিল। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? কঠিন মনে হইতেছে? কঠিন মনে করা যাবে না, এইটাই সঠিক ফতোয়া। আলেম ওলামাদের ফতোয়া, শেখ বিন বাজের ফতোয়া, আল্লামা উসাইমিনের ফতোয়া, এইটা আমাদের ভারতের আহলে হাদিস আলেমদের ফতোয়া। এটা স্বেচ্ছায় সব গেলে কেউ যদি সালাত পিছিয়ে নেন, পিছিয়ে নিবেন না।
ধান খেতে আছেন ওখানে রুকু সিজদা করে দিবেন, আপনি রাস্তায় আছেন ওখানে রুকু সিজদা করে দিবেন, স্কুলে আছো ওইখানেই, খেলার মাঠে আছো, সালাতে রক্ত হয়ে গেছে ওইখানেই সালাত আদায় করে নিতে হবে। মা ও বোনরা যে যে কাজে আছেন ওখানেই আপনার সালাত আদায় করে নিতে হবে। পানি না পাইলে তায়াম্মুম করবেন, মাটির মধ্যে থাপ্পড় দিবেন, থাপ্পড় দেওয়ার পরে মুখের মধ্যে মুসলিম, মুখের মধ্যে মুসার পরে পরে কিন্তু হাত ওজুর মধ্যে মুখ আগে না হাত আগে, হাত আগে, হাতের মধ্যে কি মুখ আগে হাত পরে, মনে রেখে নেবেন, এটা মাথায় রেখে দেন। আমি আলোচনা কখনো করি না, দেখলেন এটা একটু আলোচনা করে দিয়ে দিই আপনাদের সামনে। আর যদি গাড়ির মধ্যে থাকেন, মাটি নাই, গাড়ির দরজার মধ্যে থাপ্পড় দিয়ে দিবেন, সিটের মধ্যে থাপ্পড় দিয়ে দিবেন, থাপ্পড় দিয়ে মুখের মধ্যে বিসমিল্লাহ আবার বললেন, তারপর দুই হাতে ওই গাড়ির মধ্যে সালাত আদায় করে নেবেন। মুসাফির হলে 4 রাকাতের জায়গায় 2 রাকাত করবেন এবং যোহর আসর একত্র করে ফেলবেন, মাগরিব এশা একত্র করে ফেলবেন। আর যদি আপনি এই অন্য ধর্মের হয় মাসালা আরো কিছু রয়ে গেছে, আমি আর ওদিকে আগাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সালাতে দাঁড়িয়ে গেলেন, ওটা ইফতারের মাসালা, ইফতার শব্দের তর্জমা আমি আর করছি না। যখন আপনি দাঁড়াতে গেলেন জায় নামাজে, এই জন্যই কথা বলেছি, জায় নামাজের দোয়া, জায় নামাজি নেই তার দোয়া কিসের, এইটা বুঝাইতে চেষ্টা করেছি। জায় নামাজি নাই তার দোয়া কিসের, শরীয়তে জায় নামাজ বলতে কিছুই নাই। সম্মানিত উপস্থিতি, আপনি সালাতে দাঁড়ালেন, দাঁড়ানোর পর এখন কোন দোয়া করবেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা রয়েছে, আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়া, লম্বা দোয়া রয়েছে, কয়েকটা দোয়া রয়েছে। আপনি দাঁড়িয়ে সেই সালাতটা পাঠ করবেন। সালাত যদি কোনো কারণে ছুটে যায় আপনার সালাত বাতিল হবে না, কিন্তু পারলে সেগুলা পড়ে নেবেন। এই যে দাঁড়িয়ে গেলেন, এখন আপনি কি করবেন? ইমামের পিছনে দাঁড়িয়েছেন কিংবা নিজে দাঁড়িয়েছেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআত রাকাতে সালাতে যোহরে, তাই না? তারপরে কি ইফতারে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার, ইফতাদাতু বিহাযাল ইমাম। কানে ধরে আপনার বাপদাদা 14 পুষ্টির ওই বানানো ওই গীত গাইতে গাইতে ইমাম সাহেব সিজদায় চলে গেছে, সিজদায় চলে গেছে, অথচ জিনিসটা বানাওটি। ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, আপনি দাঁড়িয়ে যাবেন। নাওয়াইতুন সুদা মানুষের বানাওটি, এটা আল্লাহর নবীর কথা নয়, সাহাবীদের কথা নয়, তাবিদের কথা নয়, ইমাম আবু হানিফার কথা নয়। হেদায়ের মধ্যে 3 প্রকারের কথা আছে, হানাফি মাযহাবের বিশুদ্ধ কথা খুব কম হয়ে গেছে, এটা বেদা তোমরা বানিয়ে বলছি না। সম্মানিত উপস্থিতি, আপনি কি কারণে মসজিদে ঢুকছেন আল্লাহ জানে না? আপনার আবার আল্লাহরে শিখাইতে হবে, আমি অমকের পোলা অমক গ্রামে থাকি, তাই না? তফসিল চলের চৌহুদ্দির বিবরণ দিয়া তার বংশ বইলা, তারপরে ইমাম সামনে আসে, তারপরে আবার কইতে ইমামের পিছনে আমি দাঁড়াইছি, কেবলামে কেউ দাঁড়াইছেন সেটাও আল্লাহরে বুঝাই দিতে হবে, আমি কেবলামুখী হয়েছি। এগুলো কোনো অর্থ হলো? শরীয়তের বিধান নেই, আর কোনো যুক্তিসঙ্গত কারণে নেই, ওইটা মুখস্থ করেছেন, কিন্তু সূরা ফাতিহা এখনো পর্যন্ত সুন্দর করে মুখস্থ করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আপনি দাঁড়ালেন, সালাতে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে হাত কোথায় বাঁধবেন? সহিহ ইবনে খুজাইমা আলা সাদর বাঁধবেন, বুকের উপরে। আলামিন জামে মসজিদে ঢাকার অনেক আলেম ওলামাও আসেন, কি বলে সেগুলো করে শোনেন, শোনার পরে আবার ক্রিটিক ছেড়ে দেন। দেশ আলেম ওলামা সেদিন এসেছে, ওই বাইরে সালাত আদায় করেছে, বললো যে একটু শেখ আব্দুর রাজ্জাককে, ডক্টর মুজাফফরকে একটু বলে দিবেন, এত কড়াকড়ি করে বলে না বলে। ঠিক আছে, আমার তো বয়স একটু বেশি, বলে দেবেন। এই কথাটা তো বলতেই হবে, কিন্তু কড়া করে যাতে না বলে, এটা আমি একটু বলে দেবেন। সমস্যা কি? বলেন তো, হাত কোন জায়গায় মান দিতে হবে? আমাকে জিজ্ঞাসা করছে 2-3 জন মুহাদ্দিস, কয়েকজন ছাত্র। আমি বললাম বুকের উপরে বাঁধার হাত আছে, হাদিস কি সহিহ? আমি বললাম হাদিস হাসান, সহিহ পর্যায়ে যাবে না, সনদে মুহাম্মদ বিন ইসমাঈল রয়েছেন। তো খুশি হলাম খুব যে আপনি এক ডাকে হাদিসটাকে সহিহ বলে দেন না, আমলযোগ্য। তাহলে ওরা সহিহ হাদিস একেবারে, যেটার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নেই, কোনো ধরনের দুর্বলতা নেই, সেটা হলো সহিহ বুখারীর হাদিস। জেরা আলা জেরা, এই হলো জেরা, হাতে পুরা এই এর উপরে, হাতের উপরে হাত, এটা সহিহ বুখারীর হাদিস।
শব্দ করা যাবে না। উম্মত মুত্তাফিকা একমত রয়েছে। তারপর নাভির নিচে, নাভির নিচের খবর তোমরা জানো, এটা আল্লাহর নবীর কোন সহিহ হাদিস নয়। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে সুন্নাত তরিকা হলো এটা, যেটা এমন যায়িফ যেটা উল্লেখযোগ্য নয় সহিহ বুখারীর হাদিসের সামনে, আর ইবনে খুজাইমার ওই হাসান হাদিসের সামনে এটা দাঁড়ানোর যোগ্যতা রাখে না। এটা তোমরা করো কেন? পিচ্ছি একটা পাশে ছেলে কয় যে বুকের উপরে মানে তো মাথার উপরে হইতে পারে। আল্লাহ সব বুকের উপর মানে কি মাথা বুকের উপরে না, এই পর্যন্ত হতে পারে। বললাম যে এখনই তো সমস্যাতে বাঁধাইলা, মানে নাভির নিচে বলতে এখন শেখ আব্দুল রাজ্জাক আর মনিরুদ্দিন কোথায় নামাবে? তুমি বুকের উপর মানে মাথার উপরে তুলো, নাভির নিচে কোন পর্যন্ত নামাবে ওরা? আমার কথা শুনবে এখন? তুমি যে মাথার উপরে তুলো, ওরা মেলা নিচে নামাই নিয়ে যাবে, তখন আমার আর কিছু করার থাকবে না। সম্মানিত উপস্থিতি, দাঁড়ালেন, এই জন্য সালাতের তেমন কোনো ক্ষতি হবে না। এক নম্বর দাঁড়িয়ে গেলেন, এখন আপনি কি করবেন? সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা একা হোক, মুক্তাদি থাক, নফল হোক, ফরজ হোক, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ভাইয়ের আবার বিরক্ত হেন না, আপনারা আপনাদের দৃষ্টিকোণ থেকে নিজেরা ব্যাখ্যা করেন, আমরা কিছুই বলবো না। আমরা যতটুকু হাদিস বুঝেছি আমরা ওইভাবে বলছি, আমাদের বক্তব্য আমাদেরকে উপস্থাপন করতে দেন। আপনাদের জায়গায় আপনারা কথা বলেন, সম্মানের সাথে আমরা শুনবো, আপনাদের বিরুদ্ধেও লাগবো না। কিন্তু আমরা যখন কথা বলি আমরা আমাদের আঙ্গিকে কথা বলছি, সহিহ হাদিস থেকে যা বুঝেছি সেটা আমরা বলছি। অত বাহাসের যুদ্ধের দরকার নেই, অত যুদ্ধের দরকার নেই। যে বোঝার সে এমনি বুঝে নেবে, সহিহ বুখারী খুললেই বুঝবে, সহিহ মুসলিম খুললেই বুঝে নেবে যে বিষয়টা কি। আপনি ইমাম হন, মুক্তাদি হন, একা হন, জামাতে পড়েন, ফরজ হোক, নফল হোক, সুন্নাত হোক, যাই হোক না কেন, সূরা ফাতিহা আপনাকে কি পড়তেই হবে, পড়বেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পড়লেন, এইখানে ইবাদত প্রকাশ পাচ্ছে বিশেষভাবে। আল্লাহু আকবার বলে কার সামনে দাঁড়ালেন? কুনুতের সামনে দাঁড়াবেন, বিনয়ের সাথে, নম্রতার সাথে, আদবের সাথে, ইবাদতের ভঙ্গিতে চুপচাপ এক আল্লাহর ভয়ে ভীত হয়ে এবং তার রহমতের কামনায় স্থির ভাবে আপনি দাঁড়িয়ে যাবেন কিবলামুখী হয়ে। এইটা হলো আপনার সালাতের দাঁড়ানো। কিন্তু আপনি এইরকম করছেন, ওইরকম করছেন, এদিক তাকাচ্ছেন, ওদিক তাকাচ্ছেন, রুমাল টানতেছেন, ঘড়ি দেখতেছেন, কি করতে ঘুমায় যেতেছেন, তার মানে আপনি এখনো পর্যন্ত সালাত কিতা বোঝেন নাই, নামাজ কিতা বোঝেন নাই। কুনুত কাকে বলে, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, অর্থ আপনি এখনো ঠিক মতো বোঝেন নাই। সূরা ফাতিহা পাঠ করছেন, লম্বা আলোচনা আমি করব না। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ কি কে বলতে পারবেন? সমস্ত প্রশংসা কার জন্য? তিনি কে? আল্লাহ ছাড়া যত কিছু, সকল কিছু তিনি সৃষ্টিকর্তা, এক কথা। সকল কিছু তিনি রিজিক দাতা, সকল কিছুর তিনি জীবনদাতা, সকল কিছুর তিনি মৃত্যুদাতা, সকল কিছুর তিনি নিয়ন্ত্রণকারী। এইটা হলো আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আলাম মানে আল্লাহ ছাড়া যত কিছু, সবকিছু হলো আলাম। সবকিছু সৃষ্টিকর্তাকে, সবকিছু পরিচালনা করেন কে? জীবন দেন কে? মৃত্যু দেন কে? আল্লাহ ছাড়া সবই আল্লাহর সৃষ্টি। এই পর্যন্ত এক কথাই বলে দিলাম। এইটা যখন আপনি পাঠ করলেন, আল্লাহ কিন্তু আপনাকে জবাব দিচ্ছে। আপনি জানেন, আপনি দাঁড়ায় বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কার জন্য পাঠ করছেন? আল্লাহর জন্য। আল্লাহ কি শুনছেন কি শুনেন না? সবচেয়ে যে জিনিস শুনে আল্লাহ পছন্দ করেন সেটা কি? আল্লাহর কালাম। সবচেয়ে যে জিনিসটা শোনা আল্লাহ পছন্দ করেন সেটা কি? কোরআনে কারীম। আর আপনি সবচেয়ে শোনা পছন্দ হয় কোনটা? গান, বাজনা। আর এখন তো মোবাইল, তাই না? খুলতেছেন আর খুলতেছেন, শুনতেছেন আর শুনতেছেন, কানটাকে নষ্ট করতেছেন, ব্রেনটাকে নষ্ট করতেছেন, হার্টটাকে নষ্ট করতেছেন। আল্লাহর সবচেয়ে প্রিয় শ্রবণযোগ্য বিষয় হলো কোরআনে কারীম। আর আপনি যেটা সবচেয়ে বেশি শুনবেন সেটা হলো কোরআনে কারীম। যেটা সবচেয়ে বেশি তেলাওয়াত করবেন সেটা কোনটা? সেটাও কোরআনে কারীম। সম্মানিত উপস্থিতি, আপনি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পাঠ করলেন,
আল্লাহর সাথে সাথে জবাব দিচ্ছেন হামিদানি আবদি, আমার রব, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহর সাথে সাথে জবাব দেন, সাথে সাথে আল্লাহর সাথে আপনি কথা বলছেন। সালাতের মধ্যে ইউনাজি রাব্বা, আল্লাহর সাথে আপনি গোপনে কথা বলছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাকি অনুবাদ আমি করলাম না। এইভাবে আপনি সূরা ফাতিহা শেষ করলেন। ইমামের পাশে থাকলে অন্য কোন সূরা পড়বেন না, একা থাকলে অন্য কোন সূরা মিলিয়ে নেবেন। তারপরে আপনি গায়রুল মাগফিরা ক্বালাল ইমামু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه। صحيح البخاري الحديث। ইমাম যখন غير المغضوب عليهم ولا الضالين বলবে কুলু আমিন, তোমরা আমিন বলো জোরে সমস্বরে। যখন তোমরা আমিন বলবে তোমাদের আমিনের সাথে ফের আকাশের ফেরেশতারা সুর মিলায় কোইনসাইড করে যখন সমস্বরে তোমাদের মুসল্লিদের আমিনের আওয়াজ আর আকাশের ফেরেশতাদের আমিনের আওয়াজ একাকার হয়ে যায়, এই মুসল্লিদের গুফর লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, অতীতের সকল সাগিরাগুলো মাফ হয়ে যায়। আর আপনি আমিন ধরে পড়তেই দিবেন না। সম্মানিত মুসলিমগণ, মসজিদে গেলেন, তারপর রুকু করলেন। রুকুতে যাওয়ার সময় রফল আয়োজন করবেন। যখন আল্লাহ নবী রুকু করতেন, দুই হাত হাজা মানকিবাইহি ওয়া হাজনা উযুনাইহি, দুই কাঁধ বরাবর কিংবা দুই কান বরাবর তুলতেন। আপনি এরকম করেন, এরকম করেন, এরকম করেন, শিখে নিয়ে এখন পর্যন্ত আলেমের কাছ থেকে, মুয়াজ্জিনের কাছ থেকে ঠিক মতো শিখে নেবেন। আপনি কোন পর্যন্ত তুলবেন, এই পর্যন্ত কাঁধ পর্যন্ত, এই কাঁধ বরাবর তুলবেন হাজওয়া মানকিবাইহি ও হাজওয়া উযুনাইহি, কিংবা দুই কানের লতা পর্যন্ত তুলবেন। এটা রফলে দেন, এরকম করলেন, এরকম করলেন, এরকম করলেন। না না না, এটা আপনি বুঝেন এখন পর্যন্ত। সালাতটা শিখা অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহর নবী কত সুন্দর করে, কত লম্বা করে সালাত আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বিষয়ে তোমরা প্রশ্নই করো না। সুন্দর সালাত, সুন্দর ওযু, দুইটার আগে সুন্দর কথা আছে। ওযু সুন্দর করে করেছে, সালাত সুন্দর করে আদায় করেছে। ওযুর সৌন্দর্য আছে, সালাতের সৌন্দর্য আছে, ঘরের সৌন্দর্য আছে। এক কারিগরে কাম করে, তাই না? একজন নৌকা বাঁধে, নামার সাথে সাথে পানি ওঠে। একজন লাঙ্গল দেখায়, বেকা তারা হয়। একজনে টেবিল বানায়, চেয়ার বানায়, একটু এলোমেলো হয়। আরেকজন কারিগর আছে, সুন্দর করে কাঠ দিয়ে ভালো করে চেষে জোড়া টোড়া দেয়, দেখাই যায় না। দুই কাজের মধ্যে পার্থক্য আছে না? আপনার ওযুর পার্থক্য আছে, সৌন্দর্যের পার্থক্য আছে, দাঁড়ানোর মধ্যে পার্থক্য আছে। একই জায়গায় দাঁড়িয়েছেন, একজনের নামাজ হচ্ছে না, আরেকজনেরটা শুধুমাত্র হচ্ছে। আরেকজন 25 গুণ থেকে 27 গুণ বেড়ে যাচ্ছে, আরেকজন অগণিত অসংখ্য লিখে পেয়ে যাচ্ছে। এই দুই মুসলিমের মধ্যে পার্থক্য কি? দুই মুসলিমের মধ্যে পার্থক্য কি? দাঁড়িয়েছেন, দুইজনের নিয়ত একরকম না, দুইজনের বিনয় একরকম না, দুইজনের একাগ্রতা একরকম না। একই জায়গায় দাঁড়িয়েছেন, একজনের সালাত হচ্ছেই না, ভুল তরিকায় দাঁড়িয়েছেন। আগেই না হয়তো পাঠ করে বেদাতের মধ্যে ঢুকে পড়ে আগেই আমল বরবাদ করে দিয়েছেন। বাকিটুকু হওয়ার উপায় কি? আরেকজন দাঁড়িয়েছেন, এমনি দাঁড়িয়ে এরকম এরকম করছেন, হয়তো সালাত হয়ে যাচ্ছে, কিন্তু ওই যে 25 গুণ 27 গুণ আরো যে অপরিত অসংখ্য মর্যাদার, যে যত ধীর স্থির ভাবে আল্লাহকে, আল্লাহ আপনাকে দেখছে এবং আপনি যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন এমন ভাবে যে দাঁড়িয়ে যাচ্ছেন, দুইটাতে এক না। ওই একই জায়গায় দাঁড়িয়েছেন, সওয়াবের পার্থক্য কি? অনেক অনেক পার্থক্য আছে। আপনি সুন্দর করে সালাত আদায় করছেন না। সম্মানিত মুসলিমগণ, রফল আয়োজন করলেন, রুকুতে গেলেন, পিঠটা সোজা করে রাখবেন, উঁচা নিচা করবেন না। সেখানে দোয়া পাঠ করলেন, উঠে দাঁড়িয়ে গেলেন, রব্বানা ওয়ালাকাল হামদ করলেন, সিজদায় গেলেন, পিঠটা যেন সোজা থাকে এমন ভাবে সিজদা করলেন। আলা সাবআতি আযম, 7 অঙ্গে সিজদা করবেন। 7 অঙ্গ কি কি বলতে পারবেন? কি কি? 2 হাত, 2 পা, 2 হাঁটু, নাক আর কপাল একসাথে। এই হলো 7 অঙ্গে আপনি সাজদা করবেন। নাক লাগলো না, ঝামেলা হয়ে গেল। কপালে করে রাখছেন, মাজা বাঁকা করে রাখছেন, হাঁটু ঠিক মতো ফলান নেই, হাত বেঁকা তারা করে রেখেছেন, আঙ্গুলগুলা সুন্দর করে সোজা করে আপনি সাজদা করবেন। উঠলেন, দোয়া পাঠ করলেন, আবার সাজদা করলেন। এইভাবে 4 রাকাত সালাত আপনি শেষ করলেন। সম্মানিত মুসলিম,
সুনানে রাওয়াতিব আছে বলে আলোচনা করব না। মসজিদে গেলেন, মসজিদের কিছু আদব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে তো জুমার দিন গেল, সূরা কাহাফ কয়জনে পাঠ করেছেন বলেন দেখি? সূরা কাহাফ একজন দেখছেন, দুইজন, তিনজন পাঠ করেছে, চারজন, পাঁচজন, আলহামদুলিল্লাহ। কিছু তো পাওয়া গেছে, নূর প্রমিত হয়ে যায়, ফিতনা থেকে মাহফুজ থাকা যায়, দাজ্জাল থেকে মাহফুজ থাকা যায় যদি সূরা কাহাফ জুমার দিনে আপনি পাঠ করেন। এই তো জুমার দিনে গেল, জুমার দিনের রাত্রে আল্লাহ নবীর উপরে বেশি বেশি দরুদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। হাদিসের দলিল রয়েছে, যেভাবে শরীয়তে রয়েছে সেইভাবে পাঠ করবেন। একবার যদি আল্লাহ নবীর নামে সালাত সালাম পাঠ করেন, 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা দেয়। কিন্তু সুন্নাত তরিকায় হতে হবে, বেদাতি তরিকায়। আপনি তো আসর করেন, তারপরে যে হুজুর দেয়া, তারপরে আপনি শুরু করেন সওয়াব হওয়ার অবস্থান, যা কিছু আমল করেছেন সেখান থেকে কিছু বরবাদ হবে। আর আপনি যে নিজের থেকে পাঠ করেন, আল্লাহ নবীকে ভক্তি করে শ্রদ্ধা করে, তাহলে সেটা অন্য ব্যাপার হয়ে দাঁড়াবে। কিয়ামতের মাঠে গেলেই বুঝবেন যে আপনার নেকের পাহাড়, আপনার সওয়াব কি পরিমাণ নিয়ে আপনি ওই পরীক্ষার হলে উপস্থিত হয়েছেন। সম্মানিত মুসলিম, জুমার দিন সকাল হলো, স্ত্রী যদি পবিত্র থাকে, জুমার দিনে স্ত্রী মিলন করা কিন্তু হাদিসে ভালো কথা রয়েছে। নিজে গোসল করে অন্যকে গোসল করায়, তারপরে সে বাড়িতে যে ভালো কাপড়টা থাকবে ওইটা জুমার দিনে পরবেন। অন্য দিনে ভালো কাপড় পরেন, জুমার দিনে আপনি সিরা ফাঁকাটা পরেন তা নয়। জুমার দিনে আপনার বাড়ির ভালো কাপড়টা আপনি পরিধান করবেন। ঘরে যদি আতর থাকে ওই আতরটা আপনি মাখাবেন। ঘরে আতর মাখাতে বললেন কেন? দোকান থেকে কিনলে কি হবে? দোকান থেকে কিনলে ওই দিন ফজিলত কমে যাবে, রাস্তায় অন্য কোনো কাজ করা বই সাদিসে নাইও হবে। এই জন্য ঘরে আতর মাখতে বলা হয়েছে। আতর ঘরেই রাখবেন, যেন জুমার থেকে বাইরে হওয়ার পরে দোকানে কোনো কথাবার্তা বলতে না হয়। আপনি ঘরে একটু সেন্ট আতর মেখে নিলেন, তারপরে আর কোনো কাজ করবেন না। আর মসজিদের দিকে দেখলেন, এটা জুমার ক্ষেত্রে প্রযোজ্য, এটা এমনি ফরজ সালাতের ক্ষেত্রে প্রযোজ্য। যখন আজান হলো মসজিদের দিকে যাবেন, এক পা তুলবেন, এক পা ফেলবেন, গুনাহ মাফ হতেই থাকবে, কদমে কদমে সওয়াব হতেই থাকবে। বঞ্চিত নয়, শুধু কামাই আর কামাই, উপার্জন আর উপার্জন। আপনি এই অবস্থায় ঘরে অজু করলেন, অজু করে মসজিদে রওনা করলেন, এক পা তুলবেন, আরেক পা ফেলবেন, সওয়াব হতেই থাকবে, গুনাহ মাফ অটোমেটিক হবে। কিছুই করার দরকার নেই আপনার, খুব সোজা ব্যাপার। আপনি গেলেন, জুম্মা পর্যন্ত গেলেন, জুম্মা পর্যন্ত যাওয়ার পরে মসজিদে ঢুকলেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, ইত্যাদি দোয়া যা আছে পাঠ করলেন। পাঠ করার পরে এখন আপনি কি করবেন? এখন কি করবেন? পড়তে দিবেন ইমাম সাহেব? ইমাম সাহেব আগেই যায় বেদাতের ভান্ডার নিয়ে মসজিদে হাজির। আহম্মদ বেউকুফরা শুরু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাহাল্লুকি ইয়াউমাল জুমআতি ক্বাবলা আস-সালাহ। হাদিস সুনানে নাসাঈতে রয়েছে, হাদিস তিরমিজিতে রয়েছে, জুমার দিনে কখনো তোমরা মসজিদে গোলাকার হয়ে বসবে না, নিষেধ আছে। আপনি বয়ান শুরু করে দিলেন, আগেই তো কাম ছেড়ে দিয়েছেন, আপনি নিজের শরীয়ত আল্লাহর মসজিদ চালিয়ে দিচ্ছেন। আপনার লজ্জাও নাই, আপনার শরমও নাই, আপনার আল্লাহর ভয় নাই। ওই যেটা না হলো বয়ান। এই বয়ান তোমাকে কে করতে বলেছে? মানুষ হয়। তুমি জানো না এটা হারাম মসজিদে মাকরুহ? তুমি জানো না তাহাবী এটাকে নিষেধ করেছেন? তুমি জানো না নাসাইয়ের যে টিকা লিখেছেন হানাফি সিন্দি, তিনি এটাকে নিষেধ করেছেন? হানাফি ফতোয়া তুমি জানো না? এত বড় মুহাদ্দিস আলেম নাকি এখন বায়তুল মুকাররমের হাতে শুনেছি, বড় মুহাদ্দিস, বড় এই সেই, তিনিও এটা বন্ধ করতে পারেন না। আর আমরা যে একজন শায়েখের জন্য অনেক পাগল, কোটি কোটি টাকা দান টান করেন, তাই না? ভালো কথা দান করেন, কিন্তু আমরা ফতোয়াটা দিলেন কি? আমরা কিন্তু আপনার ফতোয়া লক্ষ্য করি, কোরআন আয়াত কয়টা বলেন, হাদিস কয়টা বলেন। বেকুবি করার কোনো অবকাশ নেই। আমরা আলেমদের ছাত্র, আমরা আলেম নই। সেখানে আজকে দেখেছি তার দর্শে বসেছি, আল্লামা হোসেনের সরাসরি ছাত্র,
কতগুলো হানাফি খতিব বাইতুল মুকাররম তিনি আমাদের ডাইরেক্ট ওস্তাদ, আল্লামা মাহমুদ কাসমি ওস্তাদ। হানাফি আহলেদের সকল মাযহাবের বহু আলেমদের দরবারে বসার সুযোগ হয়েছে, যদিও শিখতে পারেন এই কিছু। আপনি কি কার কাছে পড়ে আপনি কি ফতোয়া দেন? জিজ্ঞাসা করা হয়েছে জুম্মার দিনে ওই বয়ান করা জায়েজ কিনা, উনি বললেন যে কোন মুফতিকে তো নিষেধ করতে দেখি নাই। মানুষ পাগল হয়ে কি সুন্দর জবাব দিল। আরে সুন্দর তো জবাব দিলে না, তুমি বলো আমি জানি না। পাশ কাটিয়ে তুমি ক্রেডিট নিয়ে নিলে। হোয়াট ইজ দিস? এটা কি হয় বলো আমি জানি না। পাশ কাটানোর উত্তর, যুবকদেরকে বেওকুফ বানানোর যে পদ্ধতি, এটা নাম শরীয়ত নয়, এটার নাম ইফতারা। আপনারা এসব ভুয়া কথা দেখো না। আর তুমি জানো না নিষেধ করেছে আল্লাহ নবী, যেখানে সরাসরি নিষেধ করেছেন। হাদিস নাসাইতে তিরমিজি রয়েছে। আবার কোন মুফতি লাগবে? আল্লাহ নবীর চেয়ে বড় মুফতি কে? বলেন কে? তারপর তাহাবি নিষেধ করেছেন, হানাফি সিন্ধি নিষেধ করেছেন, বড় বড় মুফতি একজন। আমরাও কিছু জানি না, কিন্তু এই ধরনের কাজ তোমরা করো না। জেনে বুঝে কথা বলো। ওটাই স্পষ্টভাবে মসজিদের মাধ্যমে শুরু করেছিল। আল্লাহ নবী বলেছেন, যখন এই মুসল্লি মসজিদে প্রবেশ করলো, রাকাতে 2 রাকাত সালাত আদায় করবে, কিংবা জুমার আগে কয় রাকাত সুন্নাত, কয় রাকাত সুন্নাত কে বলতে পারে? দ্রুত বলেন। মসজিদে কথা বলে, মুসল্লি না কথা বলতে খুব সংক্ষেপে শেষ করবো। কয় রাকাত? জুমার আগে কোনো সুন্নাত নেই, সব নফল। 2 রাকাত করে যত নফল আপনি পড়তে পারেন পড়তে থাকবেন, নাহলে কোরআন তেলাওয়াত করতে থাকবেন। বয়ানটা সব বাতিল। ওই সকল ভুয়া বয়ান বন্ধ করেন। কোন শরীয়ত বিরোধী কাজ আল্লাহ নবী করেন নাই, সাহাবারা করেন নাই। হানাফি ফতোয়াতে পুরাতন কেনার বৈধতাও নেই। আপনি কিসের বয়ান শুরু করেছেন? ওটা স্টপ করেন মেহেরবানি করে প্লিজ। সম্মানিত উপস্থিতি, আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, আবার 2 রাকাত আদায় করবেন, জিকির আজকার করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা কিছু পারেন, কোরআন কারীম তেলাওয়াত করবেন, সূরা কাহাফ তেলাওয়াত করবেন। ইমাম কখন যাবে মসজিদে? জুমার দিন ইমাম কখন যাবে মসজিদে? কে বলতে পারবেন? আগেই যে বসে থাকবে, ঠিক আগ মুহূর্তে যাবে? ঠিক আগ মুহূর্তে ইমাম যায় ঢুকবে আযানের সময়। কেননা ইমাম যদি আগে মসজিদে প্রবেশ করে, ফেরেশতা খাতা বন্ধ করে দেয়, তারপরে রেকর্ড করে না। যত মুসল্লি ঢুকবে ফেরেশতারা রেজিস্ট্রেশন করতে থাকে, লিখতে থাকে। তারপরে যখন ইমাম ঢুকে পড়বে, সাথে সাথে ফেরেশতারা খাতা বন্ধ করবে। আপনি যে 1 ঘন্টা আগেই বয়ান শুরু করলেন, এই মুসল্লিদের ক্ষতি করলেন না আপনি? এই ফেরেশতাদের নাম তখন রেজিস্ট্রেশন হবে না। আপনি ইমাম হয়ে আগে মসজিদে ঢুকতে পারবেন না, ঢুকবেন না। সম্মানিত মুসল্লিয়ানগণ, সময় মতো ঢুকবেন, খুতবা দিবেন, খুতবা হয়ে গেল, সালাত শেষ হলো। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি এইভাবে জুমার সালাত শেষ হলো, সে করলো, তার গত 1 সপ্তাহের সাগিরা গুনাহ মাফ হয়ে গেল। কোন হাদিসে সামনের 1 সপ্তাহের গুনাহ মাফ হয়ে গেল, কোন হাদিসে আরো 3 দিন বোনাস 10 দিনের গুনাহ মাফ হয়ে গেল। জুমার দিনের বাকি ফজিলতের আলোচনা আমি করছি না। একটা সময় আছে জুমার দিনে, সেইটা যদি আপনি সেই সময় যদি আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন, তাহলে আপনি যা চাবেন তাই পেয়ে যাবেন। কোন সময় সেটা? ফতোয়ার সময় হতে পারে, তবে আসরের পরে এইটাই হলো সবচেয়ে বেশি প্রচুর হাদিস দ্বারা এইটাই সুনির্ধারিত সময়। ওই সময় যদি আপনি দোয়া করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে ফেরত দিবেন না। সম্মানিত মুসলমানগণ, মসজিদের পবিত্রতা রক্ষা। মসজিদে যখন যাবেন, মসজিদে ময়লা ঢুকাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে একটা কুটা দেখলেন, ওই কুটাটা নিজ হাতে নিয়ে বাইরে ফেলে দিলেন। ওয়ালের মধ্যে যদি কোনো কিছু দেখতেন, আল্লাহর নবী নিজে বিরক্ত হতেন, এটা পরিষ্কার করে দিতেন। আপনারা শুধু টাকা পয়সাকে মনে করলেন যে আপনার দায় শেষ হয়ে গেল না। আপনি যে কোটিপতি হতে পারেন, আপনি এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, আপনি মসজিদ মাঝে মধ্যে নিজে পরিষ্কার করবেন। বছরে 1 দিন সৌদি আরবের বাদশা কাবার ঘর নিজে পরিষ্কার করেন, নিজে পানি ঢালেন। সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে, সরকার প্রধানদেরকে দাওয়াত করেন যে এই মসজিদ ধোয়ার কাজে আপনি অংশগ্রহণ করুন। যা মসজিদ আল্লাহর ঘর, সেটা হোক না গ্রামে গঞ্জে কোন একটা। আপনার এই গ্রামে
বুজিয়ান পুরাতন এই জামে মসজিদ এটা কার ঘর? আল্লাহর ঘর। এটা কারো ব্যক্তিগত ঘর না। প্রেসিডেন্ট এসে পরিষ্কার করে দিয়ে যাবেন, প্রধানমন্ত্রী পরিষ্কার করে দিয়ে যাবেন, এমপি সাহেব এসে নিচে মসজিদ পরিষ্কার করবেন। এইটি আল্লাহর কাছে আপনি মাথা নত করেছেন, নম্র হয়েছেন, আল্লাহর সামনে আপনি অহংকার করেন না, গর্ব করেন না, এটা তারই প্রমাণ। আপনি যেই হন না কেন, আপনি সালাতে কার জন্য দাঁড়াচ্ছেন? প্রেসিডেন্ট কার সামনে দাঁড়ায়? প্রধানমন্ত্রী কার সামনে দাঁড়ায়? এমপি কার সামনে দাঁড়ায়? মন্ত্রী কার সামনে দাঁড়ায়? বিচারপতি কার সামনে দাঁড়ায়? সচিবালয়ের সচিব কার সামনে দাঁড়ায়? সেনাবাহিনী প্রধান কার সামনে দাঁড়ায়? পুলিশ প্রধান কার সামনে দাঁড়ায়? আল্লাহর সামনে দাঁড়ায়। আল্লাহ, আমি যাই কিছু দায়িত্ব পেয়ে থাকি না কেন, তুমি আমার রব, তুমি আমার এলা, আমি তোমার সামনে মাথা নত করি। এটা তোমার ঘর, মহা পবিত্র। আপনারা একবার হলে এসে বছরে নিজ নিজ এলাকার মসজিদ গুলা ভূত করে মানুষের সামনে নম্র হবেন, আল্লাহর সামনে নিজের বিনয় এবং অনুগত প্রকাশ করবেন। মসজিদ পবিত্র জায়গা, এখানে অন্য কোনো কিছু চলে না। এখন তো অন্য কিছু চলে, তাই না? কি চলে জানেন না? এখন খবর কি চলছে? মসজিদের মধ্যে সহবাস চলছে। গাধাই গেলে গাধাই মধ্যে এত বড় ইশারা করতেছে, আপনারা বুঝতে পারেন না, তাই না? মসজিদের মধ্যে এখন হুজুররা আকাম শুরু করে দিয়েছে, ফতোয়া দিয়ে। ভাইও, তালাক কয়টা? 3টা। আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফ আও তাসরিহুম বিইহসান। এক তালাক দিলা, 2 তালাক দিলা, দ্বিতীয় তালাকের পরে আর মাত্র 1টি তালাক থাকলো, ওই এক তালাক যদি দিয়ে দাও তাহলে তালাক শেষ হয়ে গেল, আর তুমি এই বউ ফেরত আনতে পারবে না। হাত্তা তানকিহা যাওজান গায়রহু। যদি এই পূর্ব স্বামী যে ছিল তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে আবার যদি কেউ স্বাভাবিকভাবে প্রস্তাব দিয়ে তোমাদের বিয়ে হয়, সেখানে তো আবার ঘর না থেকে দুইজনের স্বাভাবিকভাবে যদি বিচ্ছিন্ন হয়ে যাও, তারপরে যদি আগের স্বামীর পক্ষ থেকে বা তোমার পক্ষ থেকে প্রস্তাব যায়, তাহলে কি সে বিয়ে হতে? ভাইও, এই যে বোতলের মধ্যে কতটুকু পানি ধরে বলে মনে করেন আপনারা? 1 পোয়া ধরবেন বুঝার সুবিধার্থে। একটা গ্লাসের মধ্যে 1 পোয়া পানি ধরে, আর 3 গ্লাসের মধ্যে কয় পোয়া পানি ধরবে? 3 পোয়া না কয় পোয়া? 3 পোয়া। 3 পোয়া পানি যদি, আবার যুবকরা বুঝতেছে না, আর এখন পোয়া ভুলে গেছে, তাই না? পোয়া কতটুকু? আচ্ছা, 4 ভাগের 1 ভাগের পোয়া, এক কথা। 3 গ্লাসের মধ্যে 3 পোয়া পানি, 4 পোয়া 1 সের। 3 পোয়া আর 2 পোয়া কি 1/2 সের। তো ভুলেই গেছো। আচ্ছা, যাই হোক, 3টে গ্লাসের মধ্যে 3 পোয়া পানি ধরো। ওই 2 গ্লাসের পানি যদি আবার না 1 গ্লাসের মধ্যে 3 পোয়া ঢালো, তাহলে কতটুকু টিকবে? বাকি 2 পোয়া যাবে কই? অটোমেটিক পড়ে যাবে। তোমাকে তালাকের বিধান দিয়েছে কোরআনে কারীম। সূরা বাকারা থেকে আয়াত তেলাওয়াত করেছি। সূরা তালাক তাহরিমে খুঁজে দেখো। ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন ওয়া আহসুল ইদ্দাহ। হে নবী, তোমরা যদি স্ত্রীকে তালাক দাও, তাহলে কি করবে? তাদের ইজ্জতের মধ্যে তালাক দাও, তোহরের মধ্যে তালাক দাও, পবিত্র অবস্থায় তালাক দাও। তারপর তোমরা গণনা করো, 3 ইদ্দত শেষ হবে, এই ইদ্দতে 1 তালাক, দ্বিতীয় ইদ্দতে আরেক তালাক, আরেক ইদ্দতে আরেক তালাক। এইভাবে তোমরা তালাক দেবে। 1 তালাক বা 2 তালাক দিলে বউ ঘর থেকে বের করে দেবে না। ফালা তুখরিজুহুন্না ওয়ালা ইয়াখরুজনা। 1 তালাক 2 তালাক দিলে এই বউ বাড়ি থেকে বের করে দিতে পারবে না। আর হে নারীরা, তোমরা আর বের হয়ে যাবে না। তালাক দিয়ে দিল, তুমি কান দিতে কাপড় শুনে কান্দে না, দিলার দৌড় না। না না, আল্লাহ নিষেধ করেছেন। কেননা আল্লাহ সংসার ভাঙুক, এটা আল্লাহর ইচ্ছা নয়।
এটা আল্লাহ পছন্দ করেন না। হয়ে গেছে তালাক, দিয়ে দিয়েছে, তুমি অপেক্ষা করো, তালাকে রাজি হয়েছে, দুইজনের মধ্যে ভুল বুঝাবুঝি, সকালের ভুল বিকালে ভেঙে যাবে। सुबह का भूल आकर शाम को घर लौटाए उसको भुला नहीं कहा जाता। সকালে রাস্তা ভুলে বিকালে যে রাস্তা ছেড়ে ঘরে ফিরে আসে তাকে পথ খোঁজা তো আর বলা যাবে না। সকালের ভুল বিকালে ভেঙে যাবে, এর মধ্যে দুইজনে সবকিছু কমপ্লিট করে তুমি চলে গেছো, দৌড় দেওয়া স্বামী হয়েছে, বিকালে তো কান্নাকাটি, বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করতেছে, হ্যাঁ আম্মুকো বাচ্চারা তার তালাক বোঝে না, আম্মু কই গেল, খাবার কে দেবে, চিৎকার করতেছে, আব্বু তুমি কি করলা, আম্মু গেল কই, আম্মু তো গেছে বাড়ির থেকে, নানান জট, বিকালে সকালে এক কাহিনী, বিকালে আরেক কাহিনী শুরু হয়ে গেছে। এই জন্য আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু স্বয়ং বলে দিয়েছেন, মা ও বোনেরা ভালো করে শুনে নিন, হালা তুখরিজুহুন্না, হে স্বামীরা তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দেবে বাড়ি থেকে বের করে দেবে না। হালা তুখরিজুহুন্না, আল্লাহ বলেছেন বাড়ি সে থাকবে, সে 3 তালাক কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত বাড়িতে থাকবে। ওয়ালা ইয়াখরুজনা, তোমরা হে নারীরা তালাক দিলেই বাড়ি থেকে বেরিয়ে যাবে না, কেন সকালের ঘটনা বিকালে অন্যরকম হয়ে যাবে, 1 2 3 দিনের পরেই মনোভাব বদলে যাবে, অনেক কিছু মনে পড়বে, বাচ্চাগুলাকে ছেড়ে কিভাবে আমি চলে যাব, স্বামীও চিন্তা করবে বাচ্চাগুলার কি ভয় হবে, তারপরে মনে পড়বে আরে এতদিন সংসার করলাম, একসাথে ঘর করলাম, একজনের দেহ আরেকজনের জন্য হালাল ছিল, কদিন আগেই এইভাবে কেন তত ঠিক করলাম না, রাগটা সংযত করলেই তো পারতাম। আরো মনে পড়বে এই মেয়েটা যে তালাক দিয়ে দেয়, আরেকবার তার আরেকজনের কাছে বিয়ে হয়ে যাবে, আমার বউ নিয়ে আরেকজনের ঘর করবে, এটা নিজেরও সম্মানের বিষয়। হে পুরুষেরা তোমরা চিন্তা করো, বউটা যে তালাক দিলা তুমি, 2 দিন পরে এসে আরেকজনের সংসার করবে, আরেকজনের বিছানায় শুনেছে, তখন তোমার কেমন লাগবে? তুমি এটা মনে করো, এত রাগ করো না, সংসার টিকে রাখার চেষ্টা করো, ধৈর্যশীল হও, বোঝার চেষ্টা করো। ওয়াজেরাও যখন ওয়াজ করে কথা হয়েছে, দিলে রাখলো, দিয়ে দাও, এটা করো সেটা করো, আবগাদুল হালালি ইলাল্লাহি আত-তালাক, আল্লাহর কাছে সবচেয়ে খারাপ বৈধ জিনিস হলো তালাক দেওয়া। কোথায় কোথায় তালাক দেবেন না, ইবলিস শয়তান তার বাহিনী পাঠিয়ে দেয়, কোথায় কোথায় মারামারি লাগাইতে পারো, গন্ডগোল লাগাইতে পারো, খুনাখুনি লাগাইতে পারো, যাও যে রিপোর্ট দেয় ইবলিসের কাছে, অমুক জায়গায় মারামারি লাগাই দিছি, খুন করার আক্রমণ শরীরে, অমুক জায়গায় জমিনে দ্বন্দ্ব লাগাই দিছি, কিছুই করস নেই বেটা। একজনে যায় বলে স্বামী স্ত্রীতে এমন ঝগড়া লাগাই দিছি যে তালাক দেওয়ার আগ পর্যন্ত তার শরীর নাই। ইবলিস বলে হ্যাঁ তুই করছিস সবচেয়ে ভালো কাজ। তালাক এত ভালো জিনিস নয়। তালাক সম্মানিত উপস্থিতি, বের হয়ে না নারীরা, গায়ে কান্দের মতো নারীরা দৌড় মেরো না, আর বিপদ শুরু করে দিও না। আল্লাহর বিধান সেই অনুযায়ী তুমি স্বামীর ঘরে থাকো, এখনো তুমি স্বামীর স্ত্রী আছো, আর হে স্ত্রী তোমার স্বামী আছে, তুমি অবজ্ঞা করো। এখন কি বললেন? একসাথে 3 তালাক দিয়ে দিলেন, লাগার কথা 2 তালাক, তোর মায়ের তালাক, তোর দাদির তালাক, তোর 14 গোষ্ঠী তালাক দিয়ে দিলেন। হুজুর বললে কান সারা, 3 তালাক তো হয়ে গেছে। কোরআন বলছে ইদ্যতে তালাক দাও, আর তালাকও মাররাতান, একবার একটা 2 তালাক, তারপরে 3 তালাক দাও। আপনি তো একসাথে দিলেন 3 পোয়া পানি, 1 পোয়ার গ্লাসে ঢাললেন, 2 পোয়া আপনার চোখের সামনে পয়রা গেল। কোরআনের বিধান অনুযায়ী, হাদিসের বিধান অনুযায়ী বাস্তবে আপনি এটাকে বোঝার চেষ্টা করবেন। এখন কি করবেন? হালালা করবেন। এখন কান্নাকাটি লেগে আছে। মায়া মমতা অনেক বড় জিনিস। বউয়ের প্রতি স্বামীর মমতা জেগে উঠেছে, স্বামীর প্রতি বউয়ের মমতা জেগে উঠেছে। বাচ্চাগুলো কাউ কাউ চিৎকার করছে, খাওয়া দাওয়া করছে না। আর আপনি যত কিছুই করেন না কেন, যতই ওয়াজ নসিহত করেন না কেন, যতই মন্ত্রী মিনিস্টার হন না কেন, যতই বিশ্ব জয় করে বাসায় ফিরেন না কেন, যদি দেখেন যে ছেলে আর মেয়ের মুখটা কালো হয়ে আছে, আপনার সকল আনন্দ মাটি হয়ে যায়। কি রে বাবা, কি হয়েছে? মুখ কালো করে মা তোর কি হয়েছে, বল কি হয়েছে? ওইটা যতক্ষণ না মিটবে ততক্ষণ মতো মনে শান্তি নাই। আগে তো পথে ঘাটে খেয়ে যেতাম, কেউ কিছু দিলে তাই না শেষ করে যেতাম। এখন যদি দেখি যে একটু কিছু বেশি দিল, কখন যে পকেটে ঢুকাই মনেও থাকে না। মানুষের দেখলে কি বলবে লজ্জা শরমের কথা, ওটাও মনে থাকে না। আপনি কিনা দিলে বাচ্চারাও তো আনন্দ না, দাওয়াতে যে আপনি কিছু নিয়ে আসছেন ওইটা বলে যে আনন্দ বাটে নিয়ে আসছেন। বহুত খেল আছে সংসারের।
সেটা বিবরণ দিয়ে বোঝানো যাবে না, সেটা সাইকোলজিক্যাল ব্যাপার, সাংসারিক ব্যাপার, মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার, স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপার, সন্তানের সাথে বাবা মার ব্যাপার। এটা ব্যাখ্যা করা যাবে না, এটা আপনি বুঝতে পারবেন এই জায়গায় যখন ঢুকবেন। যে খালি ওয়াজ করলে তো হবে না, ওয়াজ তো কত কথাই বলা যায়, সংসার জীবন সেটা অন্য জীবন, আপনি সেটা বুঝে চলতে হয়। খালি তালাক দিয়ে দাও, এই করো সেই করো, মালানাকে পাল্লাকে, তো আপনি তো বলতেছেন বাস্তবতার বিরোধী কথাবার্তা বলছেন আপনি এই ধরনের ওয়াজ করে। খুব ভালো কথা না এগুলা, মানুষকে উৎসাহিত করবেন সংসার টিকিয়ে রাখার জন্য। এখন 3 তালাক ধরে নিয়ে ফেলেছেন, ধরে নেওয়ার পরে এখন তো সংসার চলে না, মায়া মমতা জেগে উঠেছে। এখন যদি আরেকজনের সাথে মিলা হলেও আমার ঘরে আসো, আরেকজনের সাথে মিলা হইলেও আমার বাচ্চাগুলো রক্ষা রাখ, আমার জীবনের আর কি আছে? সন্তানের উপরে বাবা মার কিছুই নেই, আল্লাহ তো সবার উপরে। সন্তানের হাসি বাপের হাসি, সন্তানের খুশি বাবার খুশি, সন্তানের কৃতকার্যতা ওইটাই বাবার কৃতকার্যতা, বলেই ফেলতে হয়। এই যে গত আন্দোলন গেল, ছাত্র জনতার আন্দোলন, আমার বাচ্চা একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক, বড় মেয়ের বিয়ে হয়েছে, বলা হয় সমন্বয়কদের গুরু, তার সাথে এখন উপদেষ্টা। বাড়িতে পুলিশ ঘুরে, গ্রামে পুলিশ ঘুরে, অনেক অস্থির হয়ে গেছে এই বয়সে পুলিশের জন্য বাড়িতে খেতে হবে। উকিলের সাথে পরামর্শ করি যে অগ্রিম জামিন নেওয়া যাবে কিনা, তখন বোধহয় মঙ্গলবার কি বুধবার হবে। চিন্তা করেন না, রবি সোমবার পর্যন্ত আন্দোলন এমন তীব্র হয়ে যাবে যে সকল পতন ঘটবে। আমি তো খালি বসে চিৎকার করে বুড়া বসে মারি খাবে, তারা জেল খাটাবি, এই সেই নানান কিছু। চুপ করে থাকো, 2 দিন পরে কিন্তু তুমি ক্রেডিট নেওয়ার চেষ্টা করবা। আমার মেয়ে আমার বাচ্চা এই করছে, অমুক জায়গায় সমন্বয়, এই সেই নানান কিছু। না সমন্বয় তুমি একাই নাও, বাপের তার কোনো কৃতিত্ব নাই, তুমি একাই নিও। যাই হোক, ঘটনা ঘটে যায়। ক্রেডিট এটা সঙ্গে তেমন জড়িত না, কিন্তু ঘটে গেছে। এক বাচ্চা পুরা সমন্বয় বিশ্ববিদ্যালয়, আরেক মেয়ের বিয়ে হয়ে গেছে, আরেক সমন্বয়দের গুরু বলা হয়, তার সাথে উপদেষ্টা হয়ে গেছে। কিন্তু তখন তো আমি অস্থির ছিলাম, পলাই থেকেছে, প্রায় 10 দিন পলাই থেকেছে। কিন্তু এখন তো মনে হয় বাহ ক্রেডিট, তাই না? বলতে চাই না, তারপর মধ্যে বেড়ে যায়, যেহেতু যুগ তাদের অনুকূলে। বাচ্চার ক্রেডিট, বাবার ক্রেডিট, মায়ের ক্রেডিট, ভুল হলেও শুদ্ধ হলেও, পছন্দ করলেও অপছন্দ করলেও, বাচ্চা মনে হচ্ছে জিনিস আল্লাহ মায়া মমতা দিয়ে দিয়েছেন, স্ত্রীর সাথে মায়া মমতা দিয়ে দিয়েছেন। স্ত্রীর সাথে স্বামীর সাথে আল্লাহ ভালোবাসা, মায়া মমতা করুণা এমন ভাবে দিয়ে দিয়েছেন, এই ঝগড়া ফসাদ কিছু করতে পারি না। একটুখানি ধৈর্য করেন, সময় উপস্থিতি মাথার মধ্যে জেগে ওঠে মায়া মমতার কথা, সংসার জীবনের কথা, বাসর রাতের কথা, প্রথম দিনের আলোচনা মাথার মধ্যে কিলবিল করতে থাকে। তখন বাচ্চা কাচ্চাগুলার দুর্দশা দেখে কান্নায় চোখ যখন জ্বলে সিক্ত হয়ে বুকের মধ্যে পড়তে থাকে, তখন মানে হুজুর যে কোনো পদ্ধতি হোক বউটা একটু ঘরে আনার ব্যবস্থা করেন। তখন হুজুর কি করে হিংসা করেন, চুক্তি করে বিয়ে দেন, বিয়ে দেওয়ার পরে উনি হালালা করে দেবেন, তারপরে কি করবেন আপনি আবার নিয়ে আনিয়ে। আর ফেকার কোনো কথা লেখা আছে, যে কাম করে দেবে কোনো ইনশাআল্লাহ সে আজুরা হবে। করবি তো করবি হার মসজিদের মধ্যে সম্মানিত উপস্থিতি। এই ফতোয়ার উপর ভিত্তি করে ইমাম সাহেব ফতোয়া দিয়ে হালালা করেন। উনি বিয়ে নতুন করে পড়াইয়া দিলেন, পড়াইয়া দেওয়ার মসজিদের বাতি নিভিয়ে দিয়ে মসজিদের বাতি আপামটা করে ফেললেন। কিন্তু আপনি জানেন না, আপনার মাসালায় না হলে হিলা আছে, ওটা হানাফি মাযহাবে হারাম, তা কিন্তু একসাথে দেওয়া যেটা, কিন্তু হালালের একটা পথ বের করেছেন আপনারা, সেটা মসজিদের মধ্যে স্ত্রী সবার জায়েজ কি জায়েজ না, কি বলবেন? হানাফি মাযহাবে কি আছে? জায়েজ আছে। শাফি মাযহাবে জায়েজ আছে। হাম্বলি মাযহাবে জায়েজ আছে। কোন মাযহাবে জায়েজ না, সকল মাযহাবেই মসজিদের মধ্যে স্ত্রী সবার হারাম। তো মুফতি সাহেব আপনি এতটুকু জানেন না? এত বড় হারাম কাজ আপনি মসজিদের মধ্যে করলেন, কিয়ামতের আলামত। ভাই সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে, সহিহ মুসলিম, ওয়া কানাত তালাক ফি আসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
وأسرى أبي بكر أحد أبي بكر والسنتين من عمر তালাক আল্লাহর নবীর যুগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগের বিশেষ একটা সময় পর্যন্ত 2 থেকে 3 বছর পর্যন্ত 3 তালাক 1 তালাক হিসেবে গণ্য হতো। ইন্টারন্যাশনাল জগতে মিশর সহ বিভিন্ন দেশে যখন দেখা যাচ্ছে যে 3 তালাক একত্রে দিলে শুধুমাত্র জিনা বেশি বেড়ে যাচ্ছে, এর মাধ্যমে শুধুমাত্র হিলা বেড়ে যাচ্ছে, ধোঁকা বেড়ে যাচ্ছে, চুক্তি বেড়ে যাচ্ছে, আর একজনের বউ নিয়ে আরেকজনের সামনাসামনি জেনাবে বিচার করছে, তখন বহু মুসলিম দেশে এই আইন বন্ধ করে দেওয়া হয়েছে। 3 তালাক 1 তালাক আইন হয়ে গেছে বহু মুসলিম কান্ট্রিতে। আপনারা এই ঘটনার পরে সরকারকে অনুরোধ করবো, হানাফি মাযহাবের কিছু ফতোয়া রয়ে গেছে, আন্তর্জাতিক জগতের সাথে মিলে যেহেতু হাদিসে আছে 3 তালাক 1 তালাক, সরকারের প্রতি অনুরোধ করবো এই কুকর্ম বন্ধ করার জন্য আপনারা 3 তালাক 1 তালাক গণ্য করে আইন পাস করতে পারেন। আমরা এই কাজ থিওরি হিসাবে আমরা আইনের যা কিছু ব্যাখ্যা, কোরআন হাদিসের যা কিছু ব্যাখ্যা আমরা দিতে প্রস্তুত। আমরা বক্তৃতা করতে পারি, সমাজে কিছু কাজ করতে পারি, কিন্তু সংবিধানের কিছু বদলানোর ক্ষমতা আমাদের নাই, আইন পাস করার কোনো ক্ষমতা আমাদের নেই, আমরা কিছু করতে পারছি না। সামনে যদি প্রয়োজন হয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে যাই, আহলে হাদিসের কেউ বলছে নির্বাচন হারাম, কেউ বলছে এটা হারাম, ওটা হারাম, খালি চিৎকার পাচ্ছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা অত্যন্ত জরুরিয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের সময় গিয়ে মূর্তিগুলাকে ভেঙে চুরমার করে দিলেন, বাবা ইব্রাহিমের মূর্তি ভাঙলেন, ইসমাইলের মূর্তি ভাঙলেন, আর আল্লাহর আয়াত তেলাওয়াত করলেন, কুল জা আল হক, হক এসেছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল বিদ্রুত হয়েছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল হলো বিদ্রুত, ধ্বংস, একেবারে সরে যাওয়ার জন্যই হলো বাতিল। বাতিল থেকে থাকার জন্য কখন বললেন এটা আল্লাহর নবী? মূর্তি কখন হটিয়েছেন? 8ম হিজরিতে মক্কা যখন বিজয় করেছেন তখন। এই আল্লাহর নবী তার 2 বছর আগে যখন উমরা করেছেন তখন মূর্তি কাবার ঘরে ছিল কি ছিল না? ছিল না কি ছিল না? পাওয়া তখন হাতে নাই, মক্কার ক্ষমতা হাতে নাই। আল্লাহ নবী মূর্তি সহ কাবার ঘর তওয়াফ করেছেন। আল্লাহ নবী কেন মুশরিক হলেন না মুসলিম থাকলেন? বলেন, ফতোয়া দেন মুফতি সাহেবরা। দাদা থাকলে তখন হাত চাপা ধরে বলতাম, বাবা দাদা এখন ফতোয়া দেন। আল্লাহ নবী মুশরিক না, আউযু বিল্লাহি মিনাশ জালিক। মূর্তি কাবার ঘরে ছিল, তখন আল্লাহ নবী তওয়াফ করলেন। যে উনি কি মূর্তিকে তওয়াফ করলেন না? আল্লাহর জন্য আল্লাহর ঘর তওয়াফ করেছেন। ফতোয়া কি দেবা তুমি? খালি তো ফতোয়া দাও, এটা হারাম ওটা হারাম। সিরাতুন নবীর গতিবিধি তোমাকে বুঝতে হবে। যতই বক্তৃতা করো, তুমি যে মাঠে না নামো, তুমি যে কাজে না থাকো, তুমি যে লাইনে না থাকো, পদ্ধতিগতভাবে তুমি যে কাজ না করো, তোমার সামিয়ানা ফাটা বক্তব্য হাওয়ায় উড়ে যেতেই থাকবে। একদল বলবে জিন্দাবাদ, আরেকদল বলবে মুর্দাবাদ, আরেকদল মুসলিম জিন্দাবাদ, আরেকদল গালেব জিন্দাবাদ, মুজাফফর জিন্দাবাদ, আরেকদল আব্দুল রাজাক জিন্দাবাদ, আব্দুল্লাহ জিন্দাবাদ। ওই জিন্দাবাদই হবে, ভক্ত কিছু থাকবে, কিছু হবে, এই পর্যন্তই শেষ হবে। 1 ইঞ্চি আগাতে পারবে। কিছু কিছু মানুষের আকীদা পরিবর্তন হবে, হচ্ছে না তা আমি বলছি না, আকীদার পরিবর্তন হচ্ছে, সহিহ ইবাদতের মানুষ আসছে ঠিকই, কিন্তু টোটাল পরিবর্তন করতে গেলে পলিটিক্যাল পাওয়ার ছাড়া সম্ভব নয়। আল্লাহর নবী 8ম হিজরিতে মুশরিকদেরকে পরাজিত করে যখন মক্কার দায়িত্ব নিজ হাতে নিয়েছেন, তখন মূর্তি ভেঙেছে। এখন যা হাত বাংলাদেশের মূর্তিগুলো ভাঙা হলো, কে ভেঙেছে? সেদিন বলেছে একটু, অনেকেই বিরক্ত হয়েছে, অনেক ট্রোল করেছে। আমি বলবো, আল্লাহ পুরাপুরি বলি, মুসলিম ভাঙে নাই, ডক্টর গালেও ভাঙে নাই, আব্দুল রাজাকও ভাঙে নাই, আব্দুল্লাহ বিন আব্দুল রাজাকও ভাঙে নাই, মুজাফফরও ভাঙে নাই, দাদা তুই লাইনেই নাই, বহু দূরেই রয়ে গেছে। যাই হোক, ভাঙবে ভাঙেছে কে? ছাত্ররা, জনতারা ভেঙেছে। পলিটিক্যাল পাওয়ার, ক্ষমতা তখন তাদের হাতে, কাজেই তারা ভাঙতে পেরেছে। তোমার হাতে ক্ষমতা নেই, তুমি বলো রাজনীতি হারাম, এটা হারাম ওটা হারাম, কিয়ামত পর্যন্ত তুমি কি করতে পারবে? শুধু তোমার বলেই যেতে হবে, ওই পর্যন্তই তুমি করতে পারবে। সামনে একটু দৃষ্টি আকর্ষণ করে দেবো আপনাদের সামনে। সম্মানিত উপস্থিতি, 3 তালাককে যদি 1 তালাকের আইনে পরিণত করতে হয়, তাহলে শুধু ওয়াজ করাটা বেশি দূর আগানো যাবে না।
পার্লামেন্ট থেকে কথা তুলতে হবে, বেদাতের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে কথা তুলতে হবে, শিরকের বিরুদ্ধে পার্লামেন্টে কথা তুলতে হবে, লক্ষ জনতার ঢাকার রাজধানী থেকে আওয়াজ তুলতে হবে। সামনে মনে হচ্ছে যে আনুপাতিক হারে নির্বাচন হবে। আনুপাতিক হারে পর্যন্ত কোন এক এলাকায় কোন প্রার্থী দাঁড়াবে না। সারা বাংলাদেশে যদি 10 কোটি ভোট ধরে নেন, 10 কোটি মানুষ ভোট দিবে দল কেবল মার্কাকে। যারা যে মার্কায় যতটা ভোট পেল তারা ওই হারে যাকে খুশি তাকে এমপি বানিয়ে দেবে দল। আর গ্রামে গ্রামে নির্বাচন নেই, গ্রামে গ্রামে কোন নির্বাচন হবে না। একেবারে শুধু সারা দেশের মানুষ জানবে দলেই তার মার্কায়। এখানে কোনো স্লোগানও হবে না, এখানে কারো কেউ চাপাচাপি করবে না, কেউ কোনো সমস্যাও সৃষ্টি করতে আসবে না। দলকে যেখান থেকে খুশি খুশি স্বাধীনভাবে ভোট দেবে। যদি 10 কোটি ভোট পড়ে 300 সিটের জন্য, তাহলে আমরা বলে থাকি যে 3 কোটি থেকে 4 কোটি আহলে হাদিস, তার মধ্যে 2 কোটি ভোটার হয়। মাত্র 1 কোটি ভোটও যদি পড়ে 30টা সিট আমরা অটোমেটিক পাবো। আমি হিসাব বুঝাইতে পারছি ওদের নিয়ে। এখানে যদি আপনি 10 কোটি ভোটার ভোট দিল, আহলে হাদিসের মধ্যে 3 থেকে 4 কোটি মানুষ আছে, তার মধ্যে 2 কোটি ভোটার তো অবশ্যই আছে। 2 কোটি ভোটারের 1 কোটি ভোট যদি আহলে হাদিসের বাক্সে ফলাইতে পারেন, তাহলে 30টা এমপি অটোমেটিক পাবেন, নির্ঘাত পেয়ে যাবে। কোথাও করে ক্যানভাস করতে বলে, তার নীরবে কাজটা করে ফেলবেন। আমার সাথে ঘটার সম্ভাবনা রয়েছে। কারো বিরোধিতা করছি না, আপনারাও কাজ করেন, যার যে ভোট আমরা কালেক্ট করেন, যার যেটা পাওয়ার সেটা পেতে দেন, কেউ কাউকে বিরোধিতা করবেন না। যদি পার্লামেন্টে বলেন অবশ্যই সেটা কাউন্ট করতে বাধ্য রাষ্ট্র, এবং সেটা পক্ষেই ভোট করবে। কেন জেনারেল শিক্ষিতা বেশি যায় পার্লামেন্টে, তখন যুক্তিটা তারা বুঝবে। যত আমরা দাওয়াতে কাজ করছি তৌহিদের পক্ষে, সুন্নতের পক্ষে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, সবচেয়ে বেশি শুনছে কারা? জেনারেল শিক্ষিতরা, ছাত্ররা, ছাত্রীরা, যুবকেরা। পার্লামেন্টে যায় যখন আমরা এই ধরনের বক্তব্য দিব, তখন অধিকাংশ পার্লামেন্ট সদস্য আমাদের সমর্থন দেবে। হ্যাঁ, কথা ঠিক। অধিকাংশ ইসলামের পক্ষে আইন পার্লামেন্টে পাশ হয়ে আসবে। বিরোধিতা করার লোক কি থাকতে পারে? ইসলামের দৃষ্টিতে এইটাই যুক্তিসঙ্গত। আর ওইখানে বদলাইলে বদলাইতে পারবেন, ওইখানে না বদলাইলে না বদলাতে পারবেন না। আমি বহু দূরে চলে গেছে, আমরা কিছু কাজ করার চেষ্টা করছি, যদি পারি। আমার বললাম ওয়াজ মহিলা হিসেবে তোমরা কেন কাজ করছো? আমার জাত গাইতে সঙ্গে কথা বলছে, প্রাসঙ্গিক কথা, পার্লামেন্টের পাশের কথা। আর যদি 100 মানুষ যদি আমরা ইসলামপন্থী যারা একমত হয়ে যেতে পারি, ইসলাম বিরোধী কোন আইন পাশ করা এদেশে সম্ভব করে হবে। সম্মানিত উপস্থিতি, মসজিদটা কথা বলতে যায়, মসজিদ কিভাবে নাপাক করেন হুজুরা সেটা বললাম, মসজিদে কিভাবে বেদাত করলেন সেটা আমরা বললাম। আর বেশি দূর আমি বাড়াবো না। আপনারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে পড়বেন ইনশাআল্লাহ। 25 গুণ থেকে 27 গুণ সওয়াব বেশি পাবেন। আর লা সালাতা জারি মসজিদ ফিল মসজিদ, হাদিসটা একটু দুর্বল। মসজিদের পাশের মানুষের মসজিদের সারা ঘরে সালাত হতে চায় না, হয় না। মসজিদে গিয়ে সালাত আদায় করা ওয়াজিব, এটা আল্লাহর নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী বলেছেন যে আমার মনে হয় আমি মসজিদ থেকে বেরিয়ে যাই, যারা সালাত আদায় করে না তাদেরকে খড়কুটাতে বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দেই, ইত্যাদি ইত্যাদি বহু হাদিস রয়েছে। আপনি মসজিদে সালাত আদায় করতে চেষ্টা করবেন, এটা হলো সুনানুল হুদা, হেদায়েতের সুন্নত। আপনি মসজিদে গিয়ে সালাত আদায় করবেন। আল্লাহর নবীর যুগে কেউ একজনের যদি দেখা গেল মসজিদে নাই, ওইটারই সমালোচনা হতো। সাহাবাদের যুগে এইগুলো দেখা হতো, কে মসজিদে আসছে, কে মসজিদে আসে নাই, অমুকে কি হলো। 2 দিন 3 দিন যদি অনুপস্থিত সোজা চলে যেতেন, তার মধ্যে এখন মুনাফিকি কাজ করতেছে। জামাতে নেই, জামাতে নেই, তার মানে কি মুনাফিকি আস্তে আস্তে কাজ করতেছে তার ভিতরে। জামাতে আসে না কেন? আর মনের মধ্যে কোন রোগ ঢুকলো, কেন পিছিয়ে পড়ছে কেন জামাত থেকে? জামাতে আসা শুধুমাত্র খেল তামাশার কথা নয়, এটা আযান কেন হচ্ছে? আপনাকে জামাতে আনা জন্য নাকি স্কুলে কলেজে মাদ্রাসায় বেল পিটানো হচ্ছে কেন?
ছাত্রদেরকে স্কুলের কথা খেয়াল করে দেওয়ার জন্য স্কুলে ছাত্রছাত্রী সব পাঠিয়ে দিচ্ছেন মসজিদে যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হচ্ছে, আপনি কেন সেটা পাচ্ছেন না? কিয়ামতের দিন সর্বপ্রথম কি নিয়ে প্রশ্ন হবে? আমলের মধ্যে কোনটা নিয়ে প্রশ্ন হবে? কেউ বলুন। আউয়াল মা ইউসাল্লু আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আমল নিয়ে যে প্রশ্নটা হবে, পুণ্য প্রশ্ন হবে। কালমা জান নাই সে তো পাবেই না, সে তো বাদী। আর যত ক্রাইম আছে তার মধ্যে প্রথম প্রশ্ন হবে আপনার খুনের। আর ইবাদতের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে সালাতের, তুমি সালাত আদায় করতে আসছো কিনা। তারপরে আমরা যে বলি না যে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে, আর ও তুই মানি। আরে আল্লাহর বান্দা, কিয়ামতের দিন আল্লাহ তার পায়ের নলা সামনে বের করে দেবেন। তারপরে বলেন সিজদা করো, ফালা ইস্তাতিউন। যে ব্যক্তি সালাত আদায় না করে তার মাজা বেঁকা হবে না, তার হাঁটু বেঁকা হবে না, তার ঘাড় বেঁকা হবে না, সেই হয়ে দাঁড়িয়ে থাকবে, মাজাই বেঁকা হবে না। তার আল্লাহর সামনে সাজদা করা, পৃথিবীতে সাজদা করে মরেন আল্লাহর জন্য, সালাত আদায় করে মরেন, বেনামাজি হয়ে মরেন না। আল্লাহর সামনে যখন সিজদা করতে বলা হবে ওয়ায়ুদউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, তখন তারা সাজদা করতে সক্ষম হবে না। কখনো না। তুমি যুবক হও, তুমি তরুণ হও, তুমি ছাত্র হও, তুমি ছাত্রী হও, তুমি খেলোয়াড় হও, তুমি চাকরিজীবী হও, তুমি কৃষিজীবী হও, তুমি যেই হও না কেন, প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, এমপি হন, তারা সচিবালয় সচিব হন, বিচারপতি হন, যাই হন না কেন, আপনি আল্লাহর সামনে আপনাকে মাথা নত করতেই হবে। 5 বার ফরজ সালাত আপনাকে আদায় করতেই হবে। মাত্র কয়েকটা মিনিটের ব্যাপার, খুব বেশি ব্যাপার নয়। সুন্নত নফল ওটা পরবর্তী কথা, ফরজটা আপনার আদায় করতেই। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক ইবাদত মাটিতে এসেছে ওহীর মাধ্যমে। একটা ইবাদত ঊর্ধ্বাকাশে ফরজ হয়েছে, সেটা কোনটা? কে বলতে পারবেন? একমাত্র সালাত। আল্লাহর নবীকে আল্লাহ ঊর্ধ্বাকাশে দাওয়াত দিয়ে তারপরে সালাত ফরজ করেছেন। সালাত ফরজ হয়ে গেল, সেখান থেকে আল্লাহর নবী নেমে আসছেন। নিম্নের কোন এক আকাশে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। জিজ্ঞাসা করলেন মুসা আলাইহিস সালাম যে, হে মুহাম্মদ, আপনাকে ডেকে নিয়ে আসলো, আল্লাহ কি দিয়ে দিলেন? এত উপরে উঠে গেলেন যার উপরে আর কোন প্রাণী কখনো উঠতে পারে না। আল্লাহ নবী বললেন যে 50 ওয়াক্ত সালাত দিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছে, কাম সারছে মুহাম্মদ, তোমার উম্মত তো অনেক দুর্বল, আমার উম্মত ছিল অনেক শক্তিশালী বলিষ্ঠ, তারপরেও তারা পারে নাই। তোমার উম্মত দুর্বল, 50 ওয়াক্ত পারা তো প্রশ্ন নেই। তারা আপনাদের আপিল করতে, আল্লাহর কাছে আপিল করতেই থাকলেন, আসতেছেন যাচ্ছেন। 5 ওয়াক্তের মধ্যে সে থেকে গেল। আল্লাহ বলেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আমার কথার কোনো পরিবর্তন হবে না। শোনো, তবে আমি বান্দার প্রতি জুলুম করি না। এই 5 ওয়াক্ত সালাত যদি কেউ আদায় করে, সে 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে। খালি আদায় করেন আপনারা সালাত 5 ওয়াক্ত, কয় রাকাত? 17 রাকাত সালাত আদায় করেন, জান্নাত। যত ইবাদতের ত্রুটি থাক, তাওহীদ যদি থাকে, শিরক না থাকে, এই কাজটা যদি আপনার থাকে, আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ, পেয়ে যাবেন। একটা আমল আছে যেটা না করলে আপনি জাহান্নাম থেকে বের হতে পারবেন না। সেটা কোনটা? নামাজ। সালাত যদি আপনি আদায় না করেন, আপনি কি করতে পারবেন না? জাহান্নাম থেকে আর বেরিয়ে আসতে পারবেন না। কাজেই যে কোনো অবস্থায়, যে কোনো প্রকারে, যখনই সালাতের সময় হবে, সালাত আপনি আদায় করে নেবেন। সালাত যেন আপনার কখনো ত্রুটি না হয় এবং যেন বাদ না করে। আমি মুসলিমদের উন্নতির জন্য এইটুকু আপনাদের সামনে কথা বলে গেলাম। সুন্নত তরিকায় সালাত আদায় করবেন, আল্লাহর নবী যেভাবে করেছেন সেইভাবে করবেন, মসজিদে সালাত আদায় করবেন, দোয়াগুলো শিখে নেবেন। আর সামনে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এই জন্য আপনারা একটু প্রস্তুত থাকবেন। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ। শেষ করে দিই না, আপনাদের কওলি হাজা ওয়াস্তাগফিরু লাকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।